এটা হোম। হ্যাঁ হ্যাঁ হোম। এটা হোম। এইটা। আচ্ছা আর সার্ভিস। সার্ভিস। তারপর গ্যালারি স্যার। আচ্ছা গ্যালারি হ্যাঁ সুন্দর হয়েছে। তারপর হচ্ছে গ্যালারি স্যার, তারপর অ্যাবাউট। অ্যাবাউট স্যার। হুম। স্যার ছাড়বো এটা। প্লে করেন হ্যাঁ দেখি। জি স্যার। আচ্ছা হচ্ছে বুঝতে পারছি। তারপর হচ্ছে কন্ট্যাক্ট দেখান। আচ্ছা স্যার। কন্ট্যাক্ট স্যার। এই স্যার সমস্যার সমাধান করেছি স্যার, সমস্যা ছিল এটা সমাধান করেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আর এই যে কন্ট্যাক্ট স্যার। সাবমিট অল ইনফো আছে না, এটা হচ্ছে প্রথম টিভিতে না দিয়ে দ্বিতীয় টিভিতে দিবেন, তাহলে এই পাশে এসে পড়বে, ডান ও পাশে এসে পড়বে। প্রথম টিভিটা ফাঁকা রাখবেন, আচ্ছা। দেন হচ্ছে আরেকটা টিভি নিয়ে আচ্ছা ওইটাতে স্যার। দিয়ে দিলে এই পাশে এসে পড়বে। আচ্ছা হচ্ছে আপনার রোলটা কি মনে আছে? আচ্ছা স্যার। 5 স্যার, ইলিয়াস। পাঁচ। ইলিয়াস মুর্মু হ্যাঁ 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার প্রজেক্ট ডান। আচ্ছা আচ্ছা স্যার। এরপর হচ্ছে আর কে করছেন স্যার ক্লোজ দেখান। করব। হ্যাঁ ক্লোজ করে দেন। স্যার আমি শাহিন দেওয়ান স্যার। আচ্ছা সায়ন ভাই ওপেন করেন। অনেক কষ্ট করে করছি স্যার, কালকে সারাটা দিন গেছে আমার, না অনেক স্লো আমি স্যার। আপনি অনেক কিছু শিখছেন, কষ্ট করে করলে হচ্ছে শেখা হয়। জি স্যার, অনেক স্লো কিন্তু আমি। সমস্যা নেই দেখান। আমি দেখাচ্ছি স্যার। স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি স্যার, দেখছি। এটা কি আপনার আইটি শাহিদ মিধা? শাহিন দেওয়ান স্যার, কিন্তু 6 নম্বরে সম্ভবত আমি। এইখানে তো হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার করলো শহীদ মৃধা ইজ প্রেজেন্টিং। ও- তো এটা হচ্ছে আমার ইয়াটা, ওই আরেকটা ইমেল খোলা তো এই জন্য এমন হয়েছে। আচ্ছা ঠিক আছে সমস্যা আমি নেই। অন্য একটা কাজ করছিলাম ওই আচ্ছা আচ্ছা মেলটা দিয়ে। বুঝতে পারছি দেখান এখন এটা হোম। আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমার হোম। সার্ভিস তার দেখান। মধ্যে এখানে আছে সোশ্যাল লিংক, অ্যাড্রেস, ইনফরমেশন, সার্ভিস আচ্ছা হোমে তো এটা আছে, সার্ভিসে ক্লিক করলে এটা আসবে। আমি আচ্ছা। আবার একটু ভিন্ন করছি কি, আমার নামে দিছি দেওয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটা ছিল না আর না না কি। আপনার তো অবশ্যই এরকম করবেন, আপনার যেমন তৈরি করতে এবং চান ওই অনুযায়ী করবেন। যে আশা করি, এবং আমি আমার নিজেরটা নিজেই করবো ইনশাল্লাহ একদিন। ইনশাল্লাহ হ্যাঁ। তারপর হচ্ছে গ্যালারি তার দেখেন। মধ্যে ওই যে সার্ভিস ওয়ানে দিছি কনসালটেন্ট, সার্ভিস টুতে ডিজাইন, সার্ভিস থ্রিতে মেইনটেনেন্স, সার্ভিস ফোরে ট্রেনিং, অটোক্যাড, ইলেকট্রিক্যাল, এইচটিএমএল, ম্যাথল্যাব ইত্যাদি। আচ্ছা বুঝতে পারছি আপনার যে বিষয়গুলো ভালো লাগে। গ্যালারিতে দিছি একটা সার্ভিস স্টেশনের পিকচার, তারপরে একটা আইডিয়া। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই সমস্যা নেই। তারপর হচ্ছে এইটা দেখান। আচ্ছা, এই কন্ট্রাক্ট। এই গ্যালারিতে কিন্তু আপনার একটা প্রবলেম আছে। গ্যালারিতে স্যার যান। গ্যালারিতে জি। নেভিগেশন কোথায়? নেভবার। নেভিগেশন। মেনুটা কোথায়? মেনু কিন্তু মিসিং। আপনি এই যে ব্যাগ দিয়ে হচ্ছে আবার যাইতে হইতেছে, এখানে মেনুটা অ্যাড করে জি। নিবেন গ্যালারিতে। না ব্যাক দিয়ে যাচ্ছি না তো স্যার, এই যে নিচে, এই যে ওইটা নিচে এসে পড়ছে এই যে কেন? এটা তো উপরে জি, যাবেন। উপরে দিতে হবে হ্যাঁ। হ্যাঁ ওইটার নিচে হচ্ছে গ্যালারি দিবেন। আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে তাহলে ওই পিকচার যেখানে দিছি আমি এটাকে নিচে দিয়ে দেবো, ওই হ্যাঁ অংশটুকু উপরে দিয়ে দিবো। এই নেভিগেশনের নিচে বুঝতে দিয়ে পারছি। দিবেন। তারপর হচ্ছে এই জি জি ইসে জি। যান কন্টাক্টে যান। হ্যাঁ কন্ট্রাক্ট। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমি যখন লগ ইন করবো, লগ ইন করার পর আমি আসলে বুঝতে পারছিলাম না, আমি আপনাকে ফোন দিছিলাম এই জন্যই। আমি ইন্ডেক্সটা করে বসে আছি যে এখন আমি কিভাবে এই যে ক্লিক করতেছি, সার্ভিসে গ্যালারিতে আসতেছে না, এবং আমি এটা বুঝতেও পারতেছি না কেন আসতেছে না। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে তো ওখানেও আবার প্রোগ্রাম করতে হচ্ছে, তাহলে না। হ্যাঁ তো যাই হোক, দাদার কাছ থেকে সহযোগিতা নিছি এই ব্যাপারে, পরে আর আপনাকে বিরক্ত করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে তারপর আমি হচ্ছে বুঝতে পারি নাই আর কি। তারপরে লগ ইনে অ্যাবাউট আস। ক্লিক করলে তো ওখানে, অ্যাবাউট আস দেন স্যার আমি যদি লগ ইনে ক্লিক করি, হ্যাঁ এখন তো কিছু আসতেছে না, তো আমাকে আবার আরেকটা যদি আমি পেজ লগ পেজ ইন তৈরি ডট করবেন। এইচটিএমএল নেই, হ্যাঁ পেজ হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ। তখন কিন্তু ওখানে আমি যদি একটা ফরম্যাট দাঁড় করাই, তারপরে ওইটাতে আসবেই তো। হ্যাঁ ওইখানে লিংক করে দিলে আসবে। বুঝতে পারছি। রেজিস্টারে ক্লোজ দেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবাউট আস দেখেন। রেজিস্টার অ্যাবাউট আস, এখানে দিছি আমি ওই যে দাদার স্কুলের ইংলিশ টপিকে একটা ভিডিও। আচ্ছা ঠিক আছে। সাউন্ড, আপনার রোল সাউন্ড। রোল নাম্বারটা কত? স্যার 6। আমার রোল নাম্বারটা 6 ছয় শাহিন ছয়। দেওয়ান। আচ্ছা ভাই ঠিক আছে আপনারটা কমপ্লিট। আপনি হচ্ছে এখন স্ক্রিনটা অফ করেন। আচ্ছা আর কি কেউ করছেন? আমি আসসালামু করে আলাইকুম। থাকি।
হ্যাঁ, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন। আমি দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই হচ্ছে হোম, এই হচ্ছে সার্ভিসেস, গ্যালারি, অ্যাবাউট, অ্যাবাউটের ভিডিও, কন্ট্যাক্ট। এই হচ্ছে কন্টাক্ট। আচ্ছা, রোল নাম্বারটা কত আপনার? 3। সাজ্জাদ হোসেন হাসিব। জি, আপনি কি কালকে ছিলেন ক্লাসে? কালকে 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত ছিলাম। আচ্ছা, এর জন্যই হচ্ছে আমি কালকে বারবার বলতেছিলাম, দাঁড়ান একটু ওয়েট করেন। কতজনের রোল? 3। স্যার আমারটা একটু দেখেন স্যার, অ্যাটেন্ডেন্স গত 2 দিন আমি লাস্টের দিকে থাকতে পারিনি স্যার, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে স্যার। ওকে, আচ্ছা, এই যে হাসিব ভাইটা দিয়ে দিচ্ছি, আপনি তো বলেন আপনার কোনটা? ইলিয়াস। জি স্যার, আমার 5 নাম্বার ইলিয়াস মুর্মু। গত 2টা ক্লাসে আমি ছিলাম, কিন্তু এই লাস্টে আমি ছিলাম না স্যার, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম। কিন্তু 27 আচ্ছা স্যার, তারিখে থ্যাংক ইউ ক্লাসটা স্যার। আপনার অ্যাবসেন্ট ছিল, 27 তারিখে। না স্যার, আমি তো অ্যাবসেন্ট করি নাই স্যার। একটা ক্লাসে অ্যাবসেন্ট করেন নাই? না স্যার, হ্যাঁ, আচ্ছা, সব ক্লাসেই আমি ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে কে থ্যাংক ইউ স্যার। দেখাবেন দেখান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমারটা দেখে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। স্যার এই হ্যাঁ, হলো হোম, আচ্ছা, সার্ভিস, সার্ভিস। গ্যালারি। আপনার কি লাল কালার অনেক পছন্দ না? জি না স্যার, আমি সব রকমের কালার ইউজ করছি। আচ্ছা, সব বিষয়গুলো লাল তাই জিজ্ঞেস করলাম। ও, আচ্ছা, ফর্ম অ্যাবাউটটা দেখেছেন? আচ্ছা, ঠিক আছে, আপনারই বলেন, রোলটা বলেন। 13 সম্ভবত, তানভীর হাসান 13। একটু ওয়েট করেন। তানভীর হাসান 13। জি 13 তো না, তো 12 12 আপনার তো। জি স্যার, 12 বলেছি। আচ্ছা, আর কেউ করছেন? আপনি স্ক্রিনশট অফ করেন। স্যার আমি করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো যে বললেন বের করেন, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, তাহলে স্যার আমি শেয়ার করি। প্রবলেম থাকলে দেখিয়ে দেবো, সমস্যা নেই, যে একটা প্রবলেম থাকে স্ক্রিন শেয়ার দেন। স্যার আমার গ্যালারি স্যার লিংক গুলো যে এখানে চলে আসছে স্যার, নিচে চলে আসছে। জি স্যার। নিচে চলে আসছে কেন? আর বাকি জানি না পেজগুলো স্যার। করা হয়েছে? বাকি পেজগুলা, এটা বাদে, গ্যালারি বাদে জি স্যার, বাকিগুলো স্যার দেখান। এই যে হোম করে কন্ট্যাক্ট, সার্ভিসেস, গ্যালারি। অ্যাবাউট কিন্তু স্যার পেজটা করেন নাই মনে হয়। গ্যালারিতে স্যার, স্যার অ্যাবাউট মি তো করা হয়নি স্যার। অ্যাবাউট মি তো স্যার করবো, সমস্যা নাই, বাট স্যার এই যে এই লিংকটা স্যার নিচে চলে আসছে। আচ্ছা, আপনি ওখানে কোড কল বের করেন, 3 দেন। কোড বের করেন। এই যে স্যার আমার গ্যালারিতে, গ্যালারি কোড। গ্যালারি টিটিতে গিয়ে কলেজ ফ্রেন্ড 3 দেন। স্যার কি দিব? কনস্ট্যান্ট 3 দেন, 3। খাদি তো দিলাম তো। আরে এখানে না। 3 জি স্যার। এইটাতে না তো। গ্যালারিতে গিয়ে, গ্যালারির যে রোটা আছে, টিটিটা আছে, ওইটাতে গিয়ে গ্যালারির টিটিতে যান, এটা কেটে দেন এখান থেকে। ওনার ইমেজ 2বার নেওয়া স্যার স্যার, হ্যাঁ, 3বার নেওয়া। আর আপনার ইমেজগুলো এতবার নেওয়া কেন? ইমেজ একবার নিতে হবে। আপনি হচ্ছে, হ্যাঁ, এই টিটি গুলা কেটে দেন, একটা রেখে বাকিগুলা কেটে দেন। এগুলো হ্যাঁ, হ্যাঁ, কেটে দেন সব। তখন আবার একটা পিকচার আসবে স্যার। একটা আসবে না, দেখতেছি, দাঁড়ান। এবার কল স্ক্রিনে 3 দেন ইমেজে, 3 দেন। ইমেজগুলোতে। স্যার এখানে হ্যাঁ, 3 দেন। আর ইমেজের উইডথটা একটু বাড়ায় দেন, 300 করে দেন ইমেজের উইডথ। নিচের গুলাও করে দেন, সবগুলাই।
আর হাইটটা একটু বাড়ায় দেন, 250 করে দেন, নাহলে খারাপ দেখা যাবে। হাইটটা 250 করে দেন। ইমেজ আরো 2টা বাড়ান, জি স্যার। ইমেজ আরো 2টা বাড়ান। কন্ট্রোল ডি, স্যার ওনার যে কন্ট্রোল ডি দেন, দেখতেছি, কন্ট্রোল ডি দেন। হ্যাঁ হইছে। আর হচ্ছে আপনার ওই যে রোটা যে শুরু করছেন নিচে, এই রোটা কেটে দেন। এই রোটা শেষ হবে 1-2 মিনিটের পরে, যে এই যে আপনার টিভির এইটা? নিচে, হ্যাঁ এটা কেটে উপরে, উপরেরটা, হ্যাঁ উপরে উপরে, হ্যাঁ এটাকে না এটাকে না, এটার যে নিচে ক্লোজটা আছে ওইটা কেটে দেন। ওইটা না, ওইটা থাকবে, ওইটার যে ক্লোজটা আছে এটা? হ্যাঁ কেটে দেন। যেটা মার্ক করছি সেটা? হ্যাঁ 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 সেটা। তারপরে আপনার আচ্ছা। নিচে দেখেন আবার টিআর আছে, এটাও কেটে দেন, ওইটার নিচেই। হ্যাঁ এখন কন্ট্রোল এস দিয়ে এই যে। লোড দেন। থাক থাক ক্লোজ এখন কন্ট্রোল এস দিয়ে লোড দেন। এখন হচ্ছে আপনি করেন, আপনি এসে যে ওই অ্যালাইন সেন্টার করেন টিডিতে গিয়ে, ইমেজগুলো যেখানে আছে অ্যালাইন সেন্টার করে দেন। আর রোতে করলে ওই রোতে যা যা আছে সব অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এখন সেভ দিয়ে রিলোড দেন। জি স্যার। নিচের বিষয়গুলো লেখেন না, খারাপ দেখা যাচ্ছে, লিখে জি দেন। স্যার, দিছি স্যার, হয়ে গেছে। আচ্ছা আপনার রোলটা বলেন। স্যার রোল মেবি 13 হবে স্যার, সাখাওয়াত করিনি। 8 8। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্টপ দেন স্ক্রিন। ওকে স্যার। স্যার হ্যাঁ স্যার আমি ধরেন আমাদের এখানে ডিজাইনে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো আমি যদি টার্মস এন্ড কন্ডিশনটা লিখি আগে আগে এক জায়গায়, হ্যাঁ হ্যাঁ ধরেন ওয়ার্ডপ্রেস লিখলাম, লেখার পরে কি আবার এইরকম মানে প্রোগ্রাম করে ওখানে আপলোড দিলেই পরে ওই টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করলে দেখাবে? যতগুলো লিংক আছে না প্রত্যেকটার জন্য আমাদের পেজ তৈরি করতে হবে, প্রত্যেকটা লিংকের জন্য। আর লাস্টে কি আমাদেরকে দেখাই দিবেন কিভাবে ডোমেনের সাথে এটা অ্যাড করতে হয় বা কেমনে কি? অবশ্যই। আরেকটা বিষয় স্যার, ওই যে যেমন আমাদের যেখানে ইয়া আছে, যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে পার্টটা, যেখানে আমি ইয়া সার্চ বক্সটা, ওখানে তো একটা পিকচার দেওয়ার কথা বলছিলেন, এটা কি যে প্রথম আলোর যখন একটা ইয়া দেখাইছিলেন কোথায় এটা একটা বুঝতে পারলাম পিকচার, না। আমি একটু শেয়ার দিই আবার। আচ্ছা একটু একটু ওয়েট করেন, দেখেন আর কেউ প্রজেক্ট করছে কিনা। আর কি কেউ প্রজেক্ট করছেন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নতুন হিসেবে স্যার করছি স্যার, 3টা সমস্যা আছে স্যার, একটু দেখবেন প্লিজ। অবশ্যই স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার দেন। স্যার এটা তো হচ্ছে না, সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা আপনি কি কম্পিউটারে না মোবাইলে? আমি এখন ল্যাপটপে আছি স্যার। ল্যাপটপে হচ্ছে ওইখানে প্রেজেন্টটাও আছে, দেখছেন? প্রেজেন্ট নাও লেখা আছে। হ্যাঁ ক্লিক করেন এখানে। হ্যাঁ এখানে ক্লিক করছি, দুটো অপশন আছে, ইউর এন্টার স্ক্রিন আর এই উইন্ডো, দুটো আছে। ইউর এন্টার স্ক্রিন দেন। ওখানে দিলে হয় কি একটা ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন লেখা আছে। ক্যান নট শেয়ার আছে। জি স্যার, ক্যান নট শেয়ার আছে। আচ্ছা তাহলে হচ্ছে আপনি এই যে দেখেন, এই যে আরেকটা আছে না অপশন উইন্ডো, ওইটা দিয়ে দেখেন কি আসে। এটা তো সেম দেখাচ্ছে স্যার, কিছু প্রবলেম আছে সম্ভবত। আচ্ছা আপনি আরেকবার কাজ করেন তো, ওই একবার লিভ নিয়ে আবার জয়েন করে দেখেন তো প্রবলেম সমাধান হয় কিনা। স্যার মোবাইলে জয়েন করে হ্যাঁ ক্যামেরা দিয়ে দেখাবো। ক্যামেরা দিয়ে আরেকবার একটু লিভ নিয়ে দেখেন, না হলে তাহলে মোবাইলে দেখেন। লিভ নিয়ে জয়েন করে দেখেন সেই প্রবলেম হয় কিনা, যদি হয় সেক্ষেত্রে মোবাইল দিয়ে দেখেন প্রবলেম। আচ্ছা আর আর
আমি ক্যামেরা দেখাবো? আচ্ছা ক্যামেরা দিয়ে দেখেন, একটু সাউন্ড আসতেছে। শাহরিয়ার আব্দুল্লাহ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। স্যার প্রেজেন্ট নাও লেখা আছে স্যার, এই জায়গায় কি? হ্যাঁ, ক্লিক করেন, প্রেজেন্ট নাও ক্লিক করেন। ক্লিক করার পর কি আসছে? স্যার ইউর ইন্টার স্ক্রিন এ উইন্ডো। হ্যাঁ, ইউর ইন্টার স্ক্রিনে ক্লিক করেন। বললাম তো স্যার, তারপর কি আসছে? এখন তো আর কোনো মানে শেয়ার লেখা আছে, শেয়ার হয়েছে এমন দেখাচ্ছে। আচ্ছা, শেয়ার লেখা আছে। আপনি হচ্ছে যে উপরে যে একটা পিকচার দেখাচ্ছে বক্সের মতো, ওইটাতে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। জি স্যার, ওকে। দেখান আপনার প্রজেক্টটা। সেটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে সার্ভিস সার্ভিস, গ্যালারি। গ্যালারি। স্যার আমার স্যার অ্যাবাউটে যে স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার, এই মানে নিচে লেখাটার জন্য স্যার কোডিংটা কি হবে স্যার ওটা? আচ্ছা, অ্যাবাউটের জন্য না, অ্যাবাউটে যা লেখা আছে আপনার সম্পর্কে লিখে দিবেন, মিশন ভিশন যা আছে। ওইখানে একটা H1 ট্যাগ নেবেন। কোনো টিডি নেওয়ার দরকার নাই, ঠিক আছে? কোনো টিডি বা টিআর নেওয়ার দরকার নাই। আপনি যে ভিডিওটা দিচ্ছেন না, ওই ভিডিওর নিচেই ঠিক। আচ্ছা, কোথায় আপনার ভিডিও কোড কোথায়? হ্যাঁ, এই যে মাই মিশন তো নিছেন, তা তো হইলো না তো স্যার। দেখাচ্ছে না নাকি? না স্যার। আচ্ছা দাঁড়ান, টিডি। আচ্ছা, এটা হচ্ছে মাই H1 এ রাখেন তো, বড় বড় করে। ওই মাই মিশনটা H1 এ রাখেন। স্যার সেভ দিব? হ্যাঁ, সেভ দেন। আসলো না তো। আচ্ছা, আবার কোডে যান, এটা ক্লোজ করে কোডে যান। আপনার এই যে নিচে উইথ 25%, এটা কি সে ফেসবুক লিংক না? আচ্ছা, ঠিক আছে। উপরে হচ্ছে কল স্প্যান ফর অ্যালাইন সেন্টার। অ্যাবাউট মি লেখাটাও কি আসেনি? এই যে উপরে যে S3 দিয়ে অ্যাবাউট মি লেখছেন, দেখি একটু জানতো আউটপুটে অ্যাবাউট আপনাদের মি তো দিকে আসছে। কি উদ্ভট উদ্ভট প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আছে, অ্যাবাউট মি আসছে, স্যার তারপরে যান। ভিডিওটা ক্লোজ করা হয় নাই। আচ্ছা, এসে যান, কোডে যান। এই সিলি মিস্টেক গুলা করেন, এগুলো খুঁজে পেতে তো সমস্যা। ওই যে ভিডিও শুরু করছেন, এখানে এসে ক্লোজ করে দেন, সোর্সের নিচে এসে, সোর্সের নিচে এসে ক্লোজ করে দেন। নিচে। সোর্সের নিচে এসে, হ্যাঁ, স্ল্যাশ ভিডিও। ই দেন, অ্যাঙ্গেল সাইন দেন। প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল সাইন দেন। হুম, এখন সেভ দিয়ে রিলোড দেন, হয়ে যাবে আশা করি। সেভ দেন, ওই যে সেভ অল দেন অথবা কন্ট্রোল এস দেন। রিলোড দেন এখন। উনি তো ভিডিও লেখছে স্যার ওখানে। ভিডিও লিখছে? হ্যাঁ, দেখি এখানে জান তো কি লিখছে। অ্যাঙ্গেল সাইন দিয়া ক্লোজ করলো না, ওখানে ভিডিও লেখছে পুরোটা দেন। স্যার আপনি তো বলতেছেন স্যার সোর্স, এটা স্যার কি দিয়ে স্যার করবো না স্যার? না, ঠিক আছে, ভিডিওস। ওই যে ভিডিও লিখছেন না উপরে, ওইরকম স্যার VIDEO। তো তো হইলোই, উনি কি বলতেছে ভাইয়া? আচ্ছা ভাই, হয়তো দেখেন, সমস্যা নেই। স্যার এইবার হয়েছে স্যার। আচ্ছা, এরপরে জান নিবেন, তারপরে সেগুলো দেখাবে, প্রবলেম নেই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার অন্য পেজ দেখান, কন্টাক্ট দেখান। তারপর হচ্ছে কন্টাক্ট। আচ্ছা, গুড। এখন হচ্ছে আপনার রোলটা বলেন। রোল তো স্যার লাস্টের দিকে সম্ভবত 42 না কত জানি, খেয়াল নাই সঠিক। আব্দুল্লাহ। আব্দুল্লাহ না? আচ্ছা, রোলটা এখন আমি বলে দিই, মনে রাখবেন একটু, হ্যাঁ? আব্দুল্লাহ হচ্ছে 40। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। রোলটা মনে রাখেন, তাহলে হচ্ছে ওই নাম প্রেজেন্ট করতে সুবিধা হবে।
অন্যান্য বিষয় জানতে সুবিধা। আচ্ছা, আর কি কেউ করছেন? জি স্যার, আমি করছি। কে? হ্যাঁ দেখান, স্ক্রিন শেয়ার দেন। মিজানুর রহমান। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, মিজানুর রহমানের কি অ্যাবসেন্ট আছে অনেক? জি স্যার, 2 দিন স্যার। কেন অ্যাবসেন্ট কেন তো? স্যার ওই দিন গত ক্লাসে স্যার ছিলাম না, তার আগে ক্লাস অর্ধেক ক্লাস করছিলাম। ল্যাপটপ নষ্ট হয়েছিল, পরে এটা কি ঠিক করার জন্য চলে গেছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি কোন দিন সম্পূর্ণ মিস দিছিলেন? সম্পূর্ণ মিস স্যার, ওই যে বৃহস্পতিবারে। এটা কত তারিখ ছিল? এটা আজকে ও গত দিন। ওই যে আমাদের অ্যাকাউন্ট করালো না ওই দিনটা মনে হয়। 29 তারিখ। আচ্ছা ঠিক আছে, আপনার তো ওই আপনার মতো হয়তো বা কাউকে দেখছিলাম, আমি খেয়াল করিনি। আচ্ছা, আপনার রোলটা কত যেন বললেন? 26। 26। মিজানুর স্যার রহমান। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে স্যার? মনে হয় নাই, দাঁড়ান আমি দেখতেছি। হ্যাঁ হইছে, দেখান আপনার আউটপুট দেখান। মিস দেন না ভাই, ক্লাসগুলো মিস দেন না। সম্পূর্ণ কোর্স করা শেষ হইলে আপনারা তো হয়তো ফ্রিতে করতেছেন এই কোর্সটা, ভাবতেছেন যে ফ্রি কোর্স আর কেমন হবে। আপনি বাইরে থেকে করতে যান, এই কোর্স করতে আপনার 20,000 টাকার উপরে লাগবে। জি স্যার। 12,000 টাকা চাইছিল আমার কাছে। ওই কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে ভাই। ড্রিম আইটি মিরপুর। আচ্ছা, ওই ড্রিম আইটি তে করে না যে দেবেন, আপনি হচ্ছে এই বেসিসের একটা কোর্স স্যার, করতে যান। স্যার আমি যখন স্যার হ্যাঁ বিআইটিএম এ গেছিলাম স্যার, হ্যাঁ। এটা এই কোর্স করতেছিলাম, হলো 17,000 টাকা নাকি। তো পরে আমি চিন্তা করলাম 17,000 টাকা দিয়ে করবো, বাপরে বাপ। বিএটিএম এর কোর্সের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। অনেক ভালো স্যার। আমি স্যার এখানে একটা ফ্রি কোর্স করছিলাম স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আগে স্যার এটা 1 মাসের কোর্স ছিল, শর্ট কোর্স ফ্রিতে। তো স্যার মানে 1 মাসে স্যার আমার কখনো মনে হয় না যেটা ফ্রি কোর্স, মানে আর কি ওনারা যেভাবে আর আপনি কি হচ্ছে ওখানে তাহলে শিখাইছে। ওই কারণ বাজার ওইটা করছিলেন নাকি? জি স্যার। আমারও কিন্তু ওই বিআইটিএম প্রথম কোর্সটা বিএটিএম এই করা। এটা হচ্ছে আপনার আচ্ছা। 2016 সালের আমি শেষের স্যার দিকে। গত বছর করছিলাম বিআইটিএম একটা কোর্স, বাট মানে আমি যে কয়দিন করছি আমার কাছে মনে হয় না যে মানে এই কোর্সটা ফ্রি। হ্যাঁ, ওনার হচ্ছে ওনাদের এনভায়রনমেন্টও খুব সুন্দর, টিচারের কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ। আমি স্যার উত্তম কুমার স্যারের ছিলাম, ছাত্র ছিলাম। তার সাথে এখনো মাঝে মধ্যে কথা হয়, ফেসবুকে কথা হয়। স্যার এখনো মানে নেই, খোঁজ নেই। মেইনলি আপনাদের কথা আমাকে স্যারে বলছিল যে হচ্ছে যদি তুমি ফ্রিতে করতে চাও তাহলে তুমি এই লিংকে গিয়ে দেখতে পারো, যদি হয়ে যায় তাহলে সেখান থেকে আর কি জানতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, এখানে কোর্স করায়। আচ্ছা স্যার এটা আমার হোম পেজ। আচ্ছা, হোম পেজ, সার্ভিসে যান। এটা সার্ভিস, গ্যালারি, এটা গ্যালারি। আপনি আমার ইমেজগুলো দিবেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাবাউট দেন। আপনার ইমেজ নাই কোনো, অ্যাবাউট দেন। স্যার হেডারগুলো H1 এর ভিতর দিতে হবে তো স্যার? কোথায়? স্যার এটা অন্য হেডারের মধ্যে যে ওয়েলকাম টু HTML প্রজেক্ট উপরে। ও হ্যাঁ, এটা হচ্ছে বড় করে দিবেন। হ্যাঁ, H1 এ দিলে বড় হয়ে যাবে। আপনি হচ্ছে পি ইউজ করছেন সম্ভবত, অথবা কিছু ইউজ করেন নাই। আচ্ছা, তারপর হচ্ছে কন্টাক্ট দেন। আপনি H1 ইউজ করবেন। হ্যাঁ, হেডারে H1 ইউজ করবেন। জি স্যার। স্যার সবার কন্টাক্টটা অ্যালাইনড হয়েছে, আমারটা হয়নি কেন? আপনারটা হয়নি? আপনি টিডি ইউজ করছেন? এই কন্টাক্ট বানানোর জন্য টেবিল ইউজ করতে হবে। কন্টাক্টের জন্য টিডি দিতে হবে আবার? হ্যাঁ, এটার মানে এই রোর ভিতরে, এই টিডির ভিতরে আবার একটা টেবিল হবে নতুন। আচ্ছা, এই মিজানুর রহমান 26 রোল না? জি স্যার। আচ্ছা, আপনার এই প্রজেক্ট জানতে দিলাম আমি। ঠিক আছে। একটু সাউন্ড আসতেছে কোন থেকে জানো? এটা অফ করেন। স্যার এটা আমি কি স্টপ করে দেব? হ্যাঁ, স্টপ করে দেন, আপনার তো দেখানো হলো। ঠিক আছে। আচ্ছা, আর কে করছেন প্রজেক্ট? আর কে করছেন? আচ্ছা, উদ্দীপন ভাই কি আছেন? দেখলাম জয়েন করছে।
প্রজেক্ট কিন্তু সবাইকেই জমা দিতে হবে, আপনি পারেন বা না পারেন। আগে থেকে জি স্যার। আগে থেকে হচ্ছে পারলে তো আপনার প্রজেক্টও পারার কথা। স্যার আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে ওই জিনিসটা দেখাবো? হ্যাঁ দেখান। ট্যাবের পাশে ওই যে, আচ্ছা আমি শেয়ার দিতেছি। কার এখান থেকে একটু সাউন্ড আসতেছে। এমনি জহিরুল ইসলাম, আপনি হচ্ছে আপনার স্পিকারটা মিউট করেন। স্যার ঠিক এই যে এই জায়গাটা, এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের পাশে এখানে একটা পিকচার দেওয়ার কথা বলছিলেন আপনি, ও আচ্ছা বা আচ্ছা, মনোগ্রামটা ওখানে চলে আসবে হ্যাঁ এরকম হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে আমরা যখন ডেভেলপ করব পরবর্তীতে তখন নাকি? দেখাবো। হ্যাঁ ডেভেলপ করব যখন তখন দেখাবো। ফ্যাব আইকন বলো এটাকে। কি নাম কি স্যার? ফ্যাব আইকন, ফেভারিট আইকনের ওই ফ্যাব আইকন। ও আরেকটা বিষয় স্যার, বলেন। আমি একটা আমার অভিজ্ঞতা করছি এই কয়েকদিনে এই কোর্সটা মানে প্ল্যান সম্পর্কে, যখন আপনারা সপ্তাহে 6 দিন ক্লাস করান, তো প্রথম দিক দিয়ে আমার মনে হয় 6 দিন না করে অর্থাৎ 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ আসলে ভাই এটা হচ্ছে ওই যে ইসে থেকে ঠিক করে দাও তো প্র্যাকটিস করবে, ঠিক পরের দিন আবার ক্লাস। আচ্ছা জি জানি আমি স্যার, সবাই কি বলেন বুঝতে পারছি। আমি আপনার সাথে শেয়ার করতেছি আর কি জিনিস। ঠিক আছে, আপনি আপনার আমাদের জন্য না, মতামতটা দিবেন। কেন স্যার? হ্যাঁ আমি আমার মতামত, বছরে যদি ধরেন 10টা ছেলে, বছরে যদি 10টা ছেলে পারফেক্ট ভাবে ভালোভাবে শিখে একটা জেলা থেকে বাইর হয়, ধরেন 50টা জেলায় চলতেছে, তাহলে কতগুলো লোক হচ্ছে। কিন্তু আমরা যদি গতানুগতিক শুধু খালি ক্লাসগুলো শেষ করেন, অনেকেই হয়তো এখন প্রেসারে পড়ে দিতেছে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসটা কিভাবে কতটুকু হচ্ছে বা কতটুকু ক্রিয়েটিভিটি তার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে মেন জিনিস। আমি যেটা উপলব্ধি করতে পারলাম, আচ্ছা বুঝতে পারছি। আমি একটা টেবিল আপনি একভাবে করছেন, কিন্তু আমি যদি হুবহু ওইভাবে না করে আমি অন্যভাবে চিন্তা করব, বা আমি কয়েকভাবে চিন্তা করবো, আপনি হচ্ছে ওই ওয়েবসাইট তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমি শিখছি। সেটাই। আচ্ছা সবাই কি বলেন শাহিন ভাইয়ের সাথে একমত কে কে আছেন? বা তাহলে হচ্ছে যদি আপনারা সবাই একমত থাকেন, আমি হচ্ছে কোঅর্ডিনেটরের সাথে আলোচনা করব, উনি যদি হচ্ছে বলে ওইভাবে নিতে আমার প্রবলেম নাই। না আমি কিন্তু আপনার কাছে কোঅর্ডিনেটর নাম্বারটাও চাইতাম, যে আমি ওনাকে আমার মতামতটা পেশ করতাম, যে পরবর্তী যত কোর্স গুলো আছে, মানে প্রথম ধাপটা প্রথম 2 সপ্তাহ 3 দিন ক্লাস হবে, পরের গুলো আস্তে আস্তে গিয়ে ক্লাস বাড়ানো হবে, তাতে করে কি হবে তারা আস্তে আস্তে রানিং হয়ে আসবে। বুঝতে পারছি। আচ্ছা আর এটা হচ্ছে আমার একটা অভিমত। বুঝতে পারছি আপনার অভিমত। আর সবাই কি বলেন? আপনার সাথে কি একমত? উনি কি বলেছে টাইম বাড়িয়ে কমিয়ে দেওয়ার জন্য? না উনি হচ্ছে বলছে আপনার রেগুলার না নিতে ক্লাস, একদিন গ্যাপ দিয়ে সপ্তাহে 3 দিন বা 4 দিন এই টাইপের। আচ্ছা আমার মতে একদম খারাপ হয় না, মানে ধরেন যে আর কি প্রতিদিনই স্যার যেমন ধরেন 4টা ঘন্টা আর কি বসে থাকা পিসির সামনে, নিশ্চয় খুবই কষ্টের একটা ব্যাপার। আপনিও তো বুঝেন অবশ্যই। এটা তো অবশ্যই বুঝি। আসলে এটা অভ্যেস করে নিতে হবে। আপনি যখন ডেভেলপার হবেন আপনার এটা অভ্যেস করে নিতে হবে। এখন 4 ঘন্টা বসে থাকেন, তখন বসে থাকতে হবে 12 ঘন্টা থাকতে হবে। হ্যাঁ সারা রাতে বসে থাকতে হবে। ঠিক আছে, তখন সারা রাত বসে থাকতে হবে, বুঝতে পারলাম, কিন্তু আপনি হঠাৎ করে যদি সারা রাত বসে থাকেন তাহলে গায়ে জ্বর এসে পড়বে। হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার কিছু গালি দিন না স্যার, আমি তো নতুন মানুষ, এটা হলো আমার হোম। হ্যাঁ আচ্ছা আপনার হোম। এখানে যেটা আমার প্রবলেম সেটা হচ্ছে যে এখানে লগইনটা স্যার, লগইন রেজিস্টার যেভাবে আপনারা সুন্দর করে দিয়েছেন ওইভাবে আমি দিতে পারিনি আর কি। আচ্ছা ওটা হচ্ছে আপনি বাটন ইউজ করবেন। লগইনের মধ্যে বাটন ইউজ করবেন। বাটন ইউজ করব না স্যার? যা আছে ঠিক আছে, আপনি হচ্ছে যে পি দিলে তো লগইন হবে না, লগইনের জন্য তো একটা অ্যাঙ্কর হতে হবে, মানে আপনার লিংক হতে হবে। এ ট্যাগের ভিতরে রাখবেন আর এর বাইরে হচ্ছে বাটন রাখবেন। এই পির পরিবর্তে এ লেখেন। এ লিখবো স্যার? হ্যাঁ এ লেখেন, এ লিখে একটা স্পেস দেন, তারপর হচ্ছে এইচ রেফ লেখেন, এইচ আর ই এফ ইকুয়াল দেন, সমান চিহ্নটা দিয়ে। হ্যাঁ এখন এখানে হ্যাশ দিয়ে রাখেন, পরবর্তীতে আপনার যে লিংক দেওয়া দরকার সেটা দিয়ে নেবেন, হ্যাশ দিয়ে রাখেন। হ্যাঁ তারপর হচ্ছে ক্লোজ করেন এ দিয়ে, ওই যে পি ক্লোজ করছেন যেখানে, আবার পরেরটাও এ বানান।
কি স্যার হ্যাশ দিয়ে রাখবো? হ্যাঁ হ্যাশ দিয়ে রাখেন। তারপর যে এই যে প্রথম যে লগইনের এটা শেষ হয়েছে ওইখানে একটা এন্টার দেন, ওইখানে মাঝখানে গিয়ে, এখানে স্যার এখানে নাই যে 2 এর মাঝখানে গিয়ে, হ্যাঁ হ্যাঁ এখানে, এখানে একটা ব্রেক দেন, এরপর একটা ব্রেক দেন। ব্রেক দিব স্যার এরপরে? আচ্ছা আচ্ছা, ব্রেকটা দেওয়ার আগে এই এ ট্যাগটা আবার একটা বাটন ট্যাগের মধ্যে রাখেন, এর আগে একটা বাটন নেন, এই এর আগে না, এখানে উপরের এ, ওইখানেও নিতে হবে উপরেও নিতে হবে, দুই জায়গায়। হ্যাঁ বাটন নেন, BUTTON। তারপরে বাটন কি স্যার সিঙ্গেল সিঙ্গেল না নাকি? না ডাবল ডাবল, এটা শেষ করেন আবার ওই এ যেখানে শেষ হইছে তারপরে গিয়ে, হ্যাঁ এখানে না, এখানে না, এই যেখানে শেষ হইছে এরপরে? হ্যাঁ এরপরে গিয়ে, কারণ হচ্ছে বাটনের ভিতর অ্যাঙ্কর ট্যাগটা আছে। তাহলে নিচেরটা এরকম ভাবে বাটন নেন, ওই নিচের এর দুই পাশে। আপনার কোডগুলো একটু সাজিয়ে লেখার চেষ্টা করবেন। এখানে না, এখানে না, ওই এ ট্যাগের আগে, এ ট্যাগের আগে। হ্যাঁ এ ট্যাগের এখানে স্যার? হ্যাঁ হ্যাঁ এখানে। আচ্ছা সেভ দিয়ে রিলোড দেন। আপনার এই যে ক্লোজে প্রবলেম হয়েছে কোথাও দেখেন। ঠিক আছে স্যার, এটা এটা আমি স্যার ঠিক করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সার্ভিসটা একটু দেখেন। আচ্ছা সার্ভিসও সেম, আমি এটা ঠিক করে নিব, বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গ্যালারিটা স্যার দেখাবো না স্যার, অ্যাবাউটটা দেখেন। কেন অ্যাবাউটটা স্যার আমি এখানে এখানে ভিডিওটা আমি দিতে পারবো, কিন্তু সময়ের অভাবে দিতে পারি না। আমি তারপরে এখানে একটা দিছি, লিংক দিয়ে দিছি, লিংকে ক্লিক করলে চলে যাবে ভিডিওতে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কন্টাক্টটা দেখান। আচ্ছা ভিডিও দেখাবো না এখন? জি স্যার। তাহলে স্যার সবই পারবো, শুধু আমার গ্যালারিটা হচ্ছে প্রবলেম স্যার, এটা এই জন্য দেখাতে চাইনি। আমি ইমেজগুলো স্যার সাইজ করতে পারিনি আর কি। আচ্ছা পাশাপাশি আনতে এটার হাইট দিয়ে নেবেন, তাহলে পাশাপাশি আসবে। আচ্ছা এখন আপনার রোলটা বলেন। স্যার আমার রোল হচ্ছে সম্ভবত 38, এমডি জহিরুল ইসলাম, একবার শেষে 39। জি স্যার, এমডি জহিরুল ইসলাম স্যার। এমডি জহিরুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, ওকে। স্ক্রিন ক্লোজ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর হচ্ছে কে বাকি আছেন প্রজেক্ট দেওয়াতে? আচ্ছা আমি কিন্তু আর আগামী দিন থেকে প্রজেক্ট বলবো না, যার প্রজেক্ট হবে সে দেখাবেন। আগামী দিন থেকে আমরা 100% সিএসএস করব। 2 দিন হচ্ছে মার্কেট প্লেসের জন্য গেল। এখন মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট কার কার আছে আগে যে কোনো একজন শেয়ার দেন। মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট আছে? আমি করে নিয়েছি স্যার অ্যাকাউন্টটা, বাংলাদেশ থেকে করছি স্যার। আচ্ছা দেখবেন? না না একটু পরে দাঁড়ান, মানে যে আগে আগে থেকে করছেন, কাজ করছেন, যে একটা এরকম কারো কথা আচ্ছা 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 আচ্ছা। ইসমাইল হোসেন, উনি হচ্ছে গতকালকে করছিল না? আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। এমডি ইসমাইল হোসেন। এমডি ইসমাইল হোসেন। জি শুনছি, আমার মাইক্রোফোনে একটু প্রবলেম ছিল তো। আচ্ছা সমস্যা নেই, আপনি হচ্ছে আপনি স্ক্রিনটা একটু শেয়ার দেন। কাজ কি করছিলেন আবার মাইক্রো ওয়ার্কার্সে? না আমার আইপি তে একটু ঝামেলা হয়েছিল তো, এই জন্য তারপরে আর যাই না এখানে। এখন কি মাইক্রো ওয়ার্কার্সে ঢুকতে পারতেছেন? হ্যাঁ এখন ঢোকা যাবে, মানে আমার আইপি তে ঝামেলা হয়েছিল কালকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ওই যে বলা হয়েছিল না যে আইপি দিয়ে খুলছেন, যে সার্ভার দিয়ে, ওই সার্ভার দিয়ে ঢুকবেন সব সময়। ঠিক আছে, ওপেন করেন। আপনি একটু দেখায় দেন যে প্রোফাইল লিংকটা কোথায় থাকে।
লগ ইন করবো? হ্যাঁ হ্যাঁ লগ ইন করেন। আচ্ছা আপনার ইনকাম কত আছে? 20 সেন্ট। 0.7 7 সেন্ট। 70 সেন্ট। না 70 সেন্ট না, এটা 7 সেন্ট। হ্যাঁ 7 70 সেন্ট। সেন্ট হচ্ছে 0.7 থাকলে। হ্যাঁ আপনাদের কিন্তু প্রত্যেককে এই যে প্রোফাইল লিংকটা দিবেন, এখানে কিছু অ্যাকাউন্ট দেখাতে হবে, সরি এখানে কিছু অ্যামাউন্ট দেখাতে হবে, ঠিক আছে? এটা নিয়ে কাজ করতে থাকবেন। আচ্ছা আপনার প্রোফাইল লিংকটা কোথা থেকে যেন দেখাবেন, দেখান। ওই যে আপনার নামটা আছে ওইখানে ক্লিক করেন, ইসমাইল কি যেন 09 নাকি, এই উপরে যে লিংকটা আসছে এটা চ্যাট বক্সে দিয়ে দেন। তো মাইক্রো ওয়ার্কার্স এ অ্যাকাউন্ট খোলার যে ভিডিওটা ওটা কি আছে আমাদের ইউটিউবে? হ্যাঁ ওটা তো দেওয়া হয়েছে, আপলোড দেওয়া হয়েছে 5 নাম্বার ক্লাস যেটা। অ্যাকাউন্ট লিংকটা দিয়েছি আপনাকে। হ্যাঁ লিংক পাইছি। আচ্ছা স্যার, এটা কি বাংলাদেশ থেকে খুলে কোনো সমস্যা আছে? না আইপি ছাড়া কোনো সমস্যা নাই। সমস্যা এইখানে আছে প্রবলেম একটা, হচ্ছে ওই যে কাজটা একটু কম পাওয়া যায়। অনেক কম পাওয়া যায় স্যার। আমার এখানে মাত্র 36 ওয়ার্ক অ্যাভেলেবল আছে যেগুলো আমি করেছি, আর এখানে তো দেখা যাচ্ছে প্রায় 1000-এর উপরে। হ্যাঁ এইটা একটু পার্থক্য হবে। আচ্ছা কে যেন দিলেন? ইসমাইল হোসেন না? আমার রোল নাম্বারটা কি মনে আছে? রোল নাম্বার তো খেয়াল নেই। আচ্ছা আমি বলে দিতেছি, আপনি একটু মনে রাখেন, এটা লাগবে। হ্যাঁ ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন কোথায়? এই নামই কি দেওয়া? ইসমাইল হোসেনই দেওয়া ওই রেজিস্ট্রেশনের সময়? হ্যাঁ 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 ইসমাইল হোসেন আপনার হচ্ছে 19। আচ্ছা যে আপনার মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল লিংক দিয়ে দিছেন, আমি নিয়ে নিলাম। মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল লিংক কিন্তু প্রত্যেককে জমা দিতে হবে, আমি আবারও বলতেছি। আচ্ছা স্যার, এই মার্কেট সম্বন্ধে যদি একটু বলতেন। হ্যাঁ বলতেছি, প্রজেক্টটা হচ্ছে যদি যারা যারা না দিবেন তাদের তো হয়তো বা তেমন প্রবলেম হবে না প্রজেক্ট না দিলে, কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল প্রত্যেককেই জমা দিতে হবে। স্যার আমার প্রোফাইলটা চাইলে নিতে পারেন, তবে ইনকাম নাই, মাত্র করলাম একটু আগে। আর ইনকাম করতে হবে, ঠিক আছে? ইনকাম কিন্তু ইনকাম পরে করব স্যার। এখন কি লিংক এখন নেবেন না পরে নেবেন স্যার? আপনার এই অ্যাকাউন্টে কি কাজ করার জন্য রেডি নাকি এক্সাম না দেওয়া স্যার, হয়? ওই টেস্ট দিনে তো টেস্ট দিনে স্যার, এক্সাম দিনে। এক্সামটা তো দিতে হবে, তারপর হচ্ছে বোঝা যাবে। ঠিক আছে, এক্সাম দিয়ে নেব স্যার। আচ্ছা বলেন এই মার্কেট তাহলে কি জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ বলেন। স্যার মাইক্রো ওয়ার্কার মানে সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, সাইটটা সম্পর্কে। এইখানে হচ্ছে মাইক্রো ওয়ার্কস, যে ছোট ছোট কাজগুলো আছে না, ধরেন যেমন সাইন আপ করা, ডাটা এন্ট্রি করা, ফোরাম পোস্টিং, সার্ভে, ইউটিউব লাইক, এই ছোট ছোট কাজগুলা আমরা এখান থেকে করব। এটা হচ্ছে আমাদের মাইক্রো কাজগুলা করলে কি হবে, আমরা যখন আমাদের এই যে কোর্স করতেছি এই কোর্স রিলেটেড কাজগুলা করব, বায়ারদের রিকোয়ারমেন্ট কিভাবে দেয়, রিকোয়ারমেন্ট কিভাবে ফুলফিল করতে হয়, এগুলা বিষয়ে ধারণা পাওয়া যাবে। বুঝা গেছে? ও জি স্যার। স্যার এখানে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে হবে না? না এখানে হচ্ছে ওইখানে দেওয়া আছে পেমেন্ট মেথড, কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন ভিসা, স্ক্রিল, তারপর হচ্ছে আপনার আমেরিকান এক্সপ্রেস, এই সব বিষয়ে অ্যাকাউন্ট খুলে, মানে আপনার যখন টাকা হবে ওইখানে অ্যাকাউন্ট খুলে আপনি ওইখানে টাকা ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারবেন। এই দেখেন এই যে এখানে দেওয়া আছে, এই যে উনি ওপেন করছে, ট্রান্সপে, পেপাল, স্ক্রিল, পেওনার, এয়ারটেল। আপনি টাকা আগে অর্জন করেন, আর $10 নিচে এখান থেকে ট্রানজাকশন করতে পারবেন না, মিনিমাম $10 লাগে। স্যার আমি আমার মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্টটা দেব? আচ্ছা এটা কে দিলেন? এটা আপনি একটু স্ক্রিন শেয়ার অফ করেন, আপনার প্রোফাইল নেওয়া হয়ে গেছে। আর আপনাদের প্রোফাইল কিন্তু আমি মাঝে মাঝে চেক করব যে কার কত হচ্ছে ইনকাম হয়েছে। আপনাদের মিনিমাম $5 আর্নিং দেখাতে হবে। আর কাজ করার ক্ষেত্রে দেখবেন যে কাজগুলো হচ্ছে ইজি ওগুলাই করবেন, নাইলে কিন্তু নট স্যাটিসফ্যাকশন এসে আপনাকে অনেক দিনের জন্য সাসপেন্ড করে রাখতে পারে। স্যার আমার একটা কথা, স্যার আমরা কি মাইক্রো ওয়ার্কসের কাজটা কি
স্যার বাংলাদেশেরটা করব না ইউএস এরটা করব কোনটা? সে কালকে তো বললো ওই ভাই এসে বললো না কোনটা কি সুবিধা আর কোনটা কি অসুবিধা। আপনার হচ্ছে এই যে দেখেন আমার বাংলাদেশে খোলা, এই দেখেন আমার ওয়ার্ক কয়টা, দেখেছেন? এটা কমই আসবে, ওয়ার্ক কমই আসবে ভাই। আচ্ছা এটা এখন স্যার লিংকটা কিভাবে? হাসিব ভাই তাই না, মাইক্রোকাস্ট? জি। আপনার আর্নিং কত আছে? 6.29 স্যার। তাহলে তো আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা, আপনি যদি কাজ করতে পারেন, না করলে না। আপনি হচ্ছে এখন একটা ডেমো দেখাতে পারবেন না একটা কাজ করে? আচ্ছা একটা কাজ করে আপনি কোন মাইক ইউজ করেন? আপনার তো মানে ভয়েস অনেক ক্লিয়ার। আমি একটা গেমিং অপশন নিয়েছিলাম দারাজ থেকে। তো আচ্ছা মানে নাম বা মডেলটাকে একটু বলতে পারবেন? আমি মানে একটা হেডফোন নিতে চাচ্ছি, তো আপনি মানে দেখলাম ভয়েসটা অনেক ক্লিয়ার, সেই জন্য জিজ্ঞেস করলাম। আপনি হেডফোনটা নিলে ওটার সাথে অটোমেটিক একটা কনভার্টার দিয়ে দেবে। এটা হচ্ছে Plextone G20। আচ্ছা আপনি আপনার প্রোফাইলটা এই চ্যাটে দিয়ে দেন। আচ্ছা থ্যাংক ইউ। হাসিবের প্রোফাইলটা চ্যাটে দিয়ে দেন। কোনটা এটা? আপনার প্রোফাইল, হ্যাঁ ওই যে ওখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখাবে। উপরে যে লিংকটা আসবে ওইটা দিয়ে দেন। আচ্ছা উপরে যে লিংকটা আসছে, হ্যাঁ দেখো শেয়ারিং। উজ্জ্বল হোসেন। আচ্ছা স্যার কিভাবে একটা কাজ দেখাই তো? হ্যাঁ এটা দেখাবে সমস্যা নাই। মানে কিভাবে অ্যাকাউন্ট কাজ খুলে। করে? ঠিক। আচ্ছা ভাই আপনার ওই কোন উজ্জ্বল হোসেন? স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। একটু ওয়েট, আমি নিয়ে একটা কাজ কমপ্লিট করি। আচ্ছা উজ্জ্বল হোসেন এখন যে স্ক্রিন শেয়ার করলেন, না এটা আমি শেয়ার করে আছি। আমি কি স্টপ করে দেব? হ্যাঁ আপনার রোলটা একটু বলেন। 3 নাম্বার রোল। 3 না? সাজ্জাদ হোসেন হাসিব। ওকে জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। তারপর হচ্ছে আর কে অ্যাকাউন্ট করছেন? আচ্ছা স্যার আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিন্তু এক্সাম দেওয়াটা বাকি রয়েছে। আচ্ছা হাসিব ভাই কবে অ্যাকাউন্ট খুলছিলেন মনে আছে? খুলেছিলাম আরো প্রায় 2 মাস আগে। আচ্ছা 2 মাসে মোটামুটি এরকম আর্ন হয়েছে তো? আমি করিনি কাজ এমন ভাবে, আর বাংলাদেশে তো কাজ পাওয়া যায় না অত বেশি একটা। আর যারা মাইক্রোওয়ার্কার্স এর মতো কাজ করতেছেন তারা আরেকটা আছে, এই যে পিকো ওয়ার্কার, এটাতেও কাজ করতে পারবেন। হ্যাঁ পিকো ওয়ার্কার। এখানে ভিপিএন ইউজ করলে কি কাজ পাওয়া যায় না? উনি যে বলতেছে যে বাংলাদেশ থেকে কাজ পাওয়া যায় না এরকম। না ভিপিএন এর কথা না ভাই, এখানে হচ্ছে আপনার ওই যে বাংলাদেশ অ্যাকাউন্টে কাজ কম থাকে, এই আর কোনো কিছুই পার্থক্য নেই, আর রেটটা একটু কম। তাহলে আমার কি অ্যাকাউন্ট যখন আমি খুলি তখনই কি অন্য কোনো দেশ দেখায় আমার অ্যাকাউন্ট খুলতে হবে নাকি কাজ বেশি পাওয়ার জন্য, ভালো কাজ পাওয়ার জন্য? কি করা যাবে? গতকালকে ক্লাসে ছিলেন না আপনি? জি ছিলাম। ওখানে কি বলছিল খেলাছে? ভিপিএন এর কথা বলছিল বা বিভিন্ন দেশ দেখানো যাবে, কিন্তু পরবর্তীতে কি আমি দুই অ্যাকাউন্টের পার্থক্যটা কি এটা কি বলছিল মনে আছে? এরকম আবার দেখতে হবে হয়তো ভিডিওটা। এই যে ভিডিওটা আমি বলছিলাম সবাইকে 3 বার দেখে অ্যাকাউন্ট খুলে রাখতে। আচ্ছা আর কি অ্যাকাউন্ট খুলছেন? এখনো ধরি নাই। আর কে খুলছেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা হাসিব ভাই কি পরীক্ষা দিতে হয়েছিল না গত 2 মাস আগে যখন খুলছিলেন? হ্যাঁ এক্সাম দিয়েছি, আমার 0.5% মনে হয় ফুলফিল হয়নি, তো ভুল হয়েছিল। আচ্ছা এখন আর কি অ্যাকাউন্ট খুলছে? স্যার আমি খুলছিলাম মেহেদি হাসান। 2 জনের প্রোফাইল লিংক পেলাম। হ্যাঁ মেহেদি হাসান। স্যার আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে, এক্সাম দেওয়াটা বাকি আছে। এক্সামটা দেওয়া হয়নি। এক্সাম দেওয়াটা বাকি আছে না? আচ্ছা আমরা সবাই মিলে একটু ট্রাই করে দেখি যে এক্সামে করা যায় কিনা। সামি ভাই আবার হচ্ছে ইংলিশ একটু ভালো। আচ্ছা সমস্যা নেই, গুগল তো আছেই, প্রবলেম নেই। আপনি হচ্ছে করেন ওই একটা হচ্ছে ওই কি বলে ওটাকে গুগল ট্রান্সলেট ওপেন করেন একটা ট্যাবে, আরেকটা ট্যাবে হচ্ছে ওপেন করেন, ওই গ্রামারলি ওপেন করেন। এটা কি স্যার? গ্রামারলি কি আছে?
গ্রামারলি ওপেন করেন। হ্যাঁ গ্রামারলিতে ঢুকেন, প্রথমটা ঢুকেন। জি স্যার। ওই যে উপরে গ্রামারলি মেহেদী হাসান ভাই কি বাংলাদেশের টা করছেন না ইউএস এর টা খুলছেন ভাই? না ইউএস থেকে। আপনি ইউএস থেকে খুলছেন? আচ্ছা। জি স্যার। আপনি কি ভিপিএন কানেক্ট করে নিছিলেন অ্যাকাউন্ট লগইন করার সময়? ভিপিএন কানেক্ট করে নিছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে গ্রামারলি করেন। এই গ্রামারলি খুলেন, এটা তো গুগল ট্রান্সলেট হলো। হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি দিয়ে রাখেন। আর হচ্ছে গ্রামারলিটা একটু ওপেন করেন, একটু ক্রোম দেন। এটা ক্রোম দেওয়া হয়েছিল তো। হয়েছিল তো দেখেন। আচ্ছা, না আবার নাই দেই। নাই, দেন আবার দেন, থাকলে এখানে একটু ক্রোম দেখাতো না। নেট একটু স্লো। ওকে, প্রবলেম নেই, এটা তো আর আপনার দোষ না। নেট স্লো থাকলে আর কি করার আছে। হোক, ওপেন হোক। স্যার আপনি যে ভিডিওগুলো আপলোড দেন এগুলো ডাউনলোড করে নামানোর কি সিস্টেম আছে? ইউটিউব থেকে ভিডিও যেভাবে ডাউনলোড করে ওইভাবে ডাউনলোড করবেন। আইডিএম ইউজ করুন, আইডিএম। ওইভাবে তো করা যাবে না? হ্যাঁ, ইউটিউবে ভিডিও যেভাবে যা করা যায় আইডিএম দিয়ে ভাই আপনি এটা নেট হুবহু থেকে সেম। সবকিছু ডাউনলোড করবেন, সমস্যা নেই। আর ভাই এখানে কিন্তু ইনকাম দেখাতে হবে, যেমন ওই যে এই ভাইয়ের কমপ্লিট, এই জন্য বলে হাসিব ভাইয়ের কমপ্লিট। হাসিব ভাইয়ের অ্যাকাউন্ট দেখাইলেই কোনো সার্টিফিকেটের প্রবলেম হবে না। আর যাদের হচ্ছে নাই তাদের কিন্তু দেখাতে হবে। স্যার আজকে কি সূর্য স্যার আসবে? বলছিলাম আসতে, উনি হচ্ছে ওনার ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এখন ওইটা ঠিক করে যদি স্যার সময় আমি পায়। তো ভিপিএন ইনস্টল করতে পারতেছি না। ভিপিএন নিয়ে আটকে গেছেন? জি স্যার, গুগলে অনেক কিছু সার্চ টাচ করলাম কিন্তু কাজ হলো না কিছুই। নতুন কোনো এটা পাইও না, কোনো ক্র্যাক ভার্সন আর। নতুন ক্র্যাক পান না? ভাইয়া আপনি ইয়েতে দেখেন, ধরেন যে ইয়েডিতে টরেন্ট বিডিতে দেখেন, টরেন্ট বিডি বা হচ্ছে আপনার কি বলে ওটাকে, আপনি হ্যাঁ দেখেন এখানেই পাবেন, টরেন্ট বিডিতেই পাবেন। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো দেখতেছি, সমস্যা নেই, সবার প্রবলেমই সলভ করার চেষ্টা করব। এখন হচ্ছে একটা একটা তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে অ্যাকাউন্ট রেডি করি, নাহলে কিন্তু এভাবে ক্লাস শুধু এই যে এগুলার পিছনে চলে যাবে। জি স্যার, ভাই আমি অ্যাকাউন্ট খুলছিলাম। হ্যাঁ বলেন। আগামী দিন থেকে কিন্তু কোনোভাবেই সিএসএস মিস করা যাবে না। আগামী দিন থেকে আমি সিএসএস স্টার্ট করব। যারা যারা করেন নাই তারা করে নেবেন। এইখানে এসে সব করাই দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আপনাদের ওই যে ভিডিওটা দেখেন নাই বলছিলাম, বাট ভিডিওটা কেউ দেখেন নাই মনে হয়। যারা যারা দেখছেন তারা অ্যাকাউন্ট করতে পারছেন ঠিকই। আর এক্সাম যদি আপনি একা দিতে পারেন তাহলে দিয়ে দিবেন। স্যার আমি তো অ্যাকাউন্ট খুলেছি। হ্যাঁ আচ্ছা, যে ওনারটা দেই, তারপর হচ্ছে আপনার এক্সামটা দেখবো। আচ্ছা স্যার। স্যার আমি তো এক্সাম দিয়ে দিয়েছি স্যার। ও দিয়ে দিছেন? হ্যাঁ পাসও করেছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার প্রোফাইলটা দিয়ে দেন। আচ্ছা স্যার ঠিক আছে, চ্যাট বক্সে দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা। আচ্ছা, চ্যাট বক্সে দিলেন যে কে? উজ্জ্বল হোসেন। জি ভাই। আপনার ওই কাজটা কি ওই এই কিছু বলে অ্যাকাউন্ট পাস, এক্সামে পাস করা হয়েছে? জি ভাই, আমার হইছে সব করা। আচ্ছা, রোলটা কি মনে আছে? 27। 27 উজ্জ্বল হোসেন, হ্যাঁ। স্যার আমি দিয়েছি স্যার, হ্যাঁ চ্যাট বক্সে হ্যাঁ দিয়েছি আমার আপনারটা লিংক। দেখছি। স্যার আচ্ছা, যারা হচ্ছে রিসেন্টলি এক্সাম দিছেন তারা একটু দেখেন, এই যে উনি এক্সাম দেবে, একটু হেল্প করবেন। আমি তো আছি, আপনারা হেল্প করবেন। ইলিয়াস, ইলিয়াস ভাইয়ের রোলটা কত?
5 স্যার 5। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার ওনার ওখানে এটা কি ডাউনলোড হচ্ছে যে 10 MB উঠে আছে ডাউনলোড হচ্ছে যেটা এই গ্রামারলি গ্রামারলি অ্যাড হচ্ছে। ও আচ্ছা এটা ডাউনলোড বলতে এটা exe ফাইল তো ওপেন হয়ে এটা ডেস্কটপে যাবে না, এইখানেই ক্রোমে অ্যাড হয়ে যাবে, ক্রোমের এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। তাহলে হচ্ছে আসলে আমি রিসেন্টলি কম্পিউটার নিয়েছি তো আমি জানি না ওরকম কথা। না না কোনো প্রবলেম নেই, আমরা এখানে তো শিখতে আসছি তাই না। মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট দিলেন হচ্ছে একজন, দুইজন, তিনজন দিলেন এখন পর্যন্ত। আর কাজগুলো খুবই ইজি, হ্যাঁ ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, বেসিক ইংলিশ জানা থাকলে আপনি পারবেন। তারপরও দেখি যে আমি আসলে আমার অ্যাকাউন্টে কাজ দেখাতে চাচ্ছি না কেন, ওই ইমেল খোলার কাজগুলো তো বেশি, সেক্ষেত্রে দেখা যায় নিজের মোবাইল দিয়ে খুললে পরবর্তীতে আর অন্য ইমেল খোলা যায় না অনেকগুলা, কারণ একটা মোবাইল দিয়ে তো বেশি ইমেল ভেরিফিকেশন করা যায় না। আর ইমেল তো আপনারা সবাই খুলতে পারেন নাকি? আচ্ছা আরেকজন হচ্ছে দিছে চ্যাট বক্সে এমডি আমিনুল ইসলাম তারেক, হোপফুলি ওনার এক্সামে পাস হইছে। জি স্যার। রোলটা স্যার 1 নম্বর। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার গ্রামারলিটা কি হইলো? নেটটা অনেক স্লো। আচ্ছা ঠিক আছে হোক। দেখুন একটা জবে ক্লিক করেন। আচ্ছা অ্যাকসেপ্ট টু স্টার্ট দিব। হ্যাঁ অ্যাকসেপ্ট টু স্টার্ট দেন। আপনার মোবাইলে কি ডাটা আছে? জি স্যার। এটা হচ্ছে অফ হয়ে গেলে মোবাইলের ডাটার সাথে সাথে অন করার চেষ্টা করে। আচ্ছা নিচে স্ক্রল করে আসেন, তাড়াতাড়ি নিচে স্ক্রল করে আসেন। নেক্সট। প্রথমে কি বলছে, এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড when it is requested for an app to test it, when it is supposed to work, when it is asking for 3 proofs, when it is এই 2 নাম্বারটা দেন। 2 নাম্বারটা হবে স্যার। 2 নাম্বার গুগল লেটস দেন। 2 নাম্বার এটা কমন পড়ছে। when getting a not satisfied rating you will submit complaint, create complaint, link only after a season, এটা season submit a complaint via the হ্যাঁ তবে কি আছে, everyone share a responsibility in maintaining microworkers community, finalize facts, submitting, treating then next then। তারপর এটা কপি করে ইজি ছিল, এটা কপি করে এসে পেস্ট করেন। কনডেন্স তো ছিল না, ক্রিটিসাইজ। আচ্ছা শুধু প্রশ্নটা নিব না সবগুলাই নিব? না সবগুলাই নেন, একদম সবগুলাই নেন। নিয়ে ওই যে ট্রান্সলেট ট্রান্সলেটে পেস্ট করেন। আচ্ছা দেখেন তো এটা কি হবে, শব্দটির সাথে সর্বাধিক অনুরূপ শব্দটি চয়ন করুন। নিবিড় করা, সমালোচনা করা, দখল করা, পৃষ্ঠপোষকতা, অবদান। স্যার বৃহস্পতিবারের ক্লাসে এটা ক্রিটিসাইজ দেওয়া হয়েছিল। হ্যাঁ গত ক্লাসে ক্রিটিসাইজ দেওয়া হয়েছিল। আপনি এটাই দেন, ওনার তো 8টাই হয়েছিল, এটাই দেন, ক্রিটিসাইজ দেন। উপরটা 1 নাম্বার। তারপর কি আছে, এটা দখল হবে না নাকি? না না, তারপর হচ্ছে আপনি এটা কপি করে পেস্ট করেন, এসে টাইম কিন্তু কম। এটা কি আরজেট দেওয়া হয়েছিল না? এটাও স্যার কমন ছিল। এটা আহ্বান জানানো, হ্যাঁ এই দেন আর্জেন্ট দেন। হ্যাঁ তারপর এটা নেন, মোটামুটি কমন করে। কি দেওয়া আছে এখানে, it has just would not be sold by emotion not করা, একজন ঢেস বিচারক আবেগ দ্বারা। আচ্ছা আপনি একটু দেখেন, একজন বিচারক আবেগ
বেশ তালিকা হবেন না, তিনি যতটা তথ্যবস্তু হয় তার চেয়ে কলার্স হবে না? কি হবে? একজন পণ্ডিত বা স্কলারলি বিচারক বা একজন পণ্ডিত বিচারক আবেগ দ্বারা বা বিশেষ দ্বারা চালিত হবে না, এটা হবে না পণ্ডিত। লাস্টেরটা দেন তো। জি স্যার 4 নাম্বারটাই হবে। পণ্ডিত হবে, পণ্ডিত। আচ্ছা দেন, পণ্ডিত দিয়ে দেন। তারপর নেক্সট দেন স্কলারলি। এখন হচ্ছে যে এই প্রথম লাইনটা গিয়ে গ্রামারলিতে পেস্ট করেন, মাঝখানে ডট ডট গুলো কেটে দেন আর একটা একটা করে অপশন বসান। স্যার 1 নাম্বারটা মনে হয়। 1 নাম্বারটা নিয়ে ওই ডট ডট গুলো কেটে দেন। 1 নাম্বারটা স্যার। আচ্ছা টেস্ট করি। 1 নাম্বারটা হবে। ওই হ্যাজের পরে একটা ই দেন, হি হ্যাজ, হির পরে একটা স্পেস দেন। You must have been practicing, এটা হবে না, অন্যটা দেন। ওইটুক কেটে যতটুক দিছিলেন ওইটুক কেটে দেন। ওয়ান্টেড পর্যন্ত হ্যাভের প্র্যাকটিস দেন, এটা দেন। হ্যাঁ গ্রেট জব, গ্রেট জব দেখেন। এটা হবে ওয়ান্টেড। হি হ্যাভ না, হির পরে হ্যাভ কিভাবে হয়? স্যার এটা তো স্যার একই তো হওয়ার কথা। এটা দিয়ে দেখেন। এটাও না, আবার প্রথমটা দেন। স্যার গত ক্লাসে তো প্রথমটাই দিয়েছি। শিওর প্রথমটাই হইব স্যার। স্যার ওটা বি হয়েছিল, আপনারা খেয়াল করেন নাই কেউ? ওটা বি, হ্যাভি হবে। হ্যাভটা ওরা নিছিল বি। হ্যাঁ ওরা নিয়ে নিছে, আমি তো ভাবছি আপনারা খেয়াল করছেন। হ্যাঁ ওটা বি নিয়ে নিছে তো ওরা। আচ্ছা বি না, আচ্ছা পরেরটা দেখেন তাহলে। পরেরটা এটা ইন হবে, ইন। আচ্ছা আচ্ছা আপনি একটু তাও টেস্ট করে নেন, সময় তো আছে। সময় টেস্ট করে নেন, ইন হবে। আপনি ইন দিয়ে সরাসরি সার্চ দেন, ওটা কেটে ইন দিয়ে টেস্ট করেন, কেটে শুধু ইন দেন। বিলিভ ইন স্পেস ডাবল স্পেস হয়ে গেছে, ডাবল স্পেস। নাই স্যার, অন্য একটা দিতে হবে। গতকালকে কি দেওয়া হয়েছে? ফর উইথ দেন। হ্যাঁ ফর দেন কেটে আবার উইথ দেন একবার। ফর নো স্যার, চেঞ্জ প্রিপোজিশন দেখাচ্ছে। আচ্ছা এটা বাদ দেন। হ্যাঁ উইথ দেন, এটা কেটে উইথ দেন। স্যার ডু ইউ বিলিভ ইন হবে স্যার, তুমি কি মৃত্যুর পরে বিশ্বাস করো? ইন দেন তাহলে, ইন দেন। তাহলে প্রথমে যে ইন বলছিলাম পরকালের বিশ্বাস। হ্যাঁ এন্ড ফিনিশ দিয়ে দেন। বিলিভ ইন স্যার, বিলিভ উইথ দা বিলিভ ফর হয় না, বিলিভ এর ফিনিশ দিয়ে দিব স্যার। হ্যাঁ ফিনিশ দিয়ে দেন। সাকসেসফুলি সাবমিট। হ্যাঁ হইছে, আপনার অ্যাকাউন্টে যান এখন। ফেল, অ্যাডমিশন টেস্ট ফেল। অনেকগুলা ভুল হইছে দেখছেন, ওই ইগুলাতে ভুল হইছে। স্যার হি হ্যাজ হওয়ার কথা তো স্যার, হ্যাভ তো কোনো হওয়ার কথা না। হ্যাজই তো দিছিল। জি স্যার, হি হ্যাজ হওয়ার কথা। হ্যাজ দিছিলেন না? হ্যাভ দাও হয়েছিল স্যার, হ্যাজ হওয়ার কথা। স্যার ওই গ্রামারলিতে যা শো করছে তাই দেওয়া হয়েছে স্যার। না গ্রামারলির গুলা তো সই করলো না ঠিক মতো। আচ্ছা এখন হচ্ছে আরেকটা এক্সাম হবে, হ্যাঁ র‍্যাপিডলি। আপনি জবে ক্লিক করেন তো ওইটাতে তো ঝামেলা। আচ্ছা ঝামেলা 6টা কি লিখছে একজন মেসেজে? যেকোনো একটা জবে ক্লিক করেন। আবার অ্যাকসেপ্টেন্স। এখন হচ্ছে তাড়াতাড়ি এক্সাম দিতে হবে। হ্যাঁ যেটা মনে হয় এটা দিয়ে দেন, না তো চেক করার সময় পাবেন না এখানে। দেন একটু দেখে আপনারা হেল্প করেন। Can't children keep wait for a second?
can you please tell your children to lower their voice for more moment? কি হবে দেখেন তো এটা? এটা হচ্ছে ফার্স্টটা। ফার্স্টটা দেন, ফার্স্টটা দেন, তাড়াতাড়ি ফার্স্টটা দিয়ে নেক্সট দেন। এখানে সময় খুবই কম। She likes romantic movie. এটা কি হবে? Does she like? Does কি আছে? Is she fond of romantic films? হ্যাঁ, এই দেন 3 নাম্বারটা দেন। 3 নাম্বার দিয়ে নেক্সট দেন। তারপর কি আছে দেখেন। Bushido is the traditional code of honor for samurai. Bushido is based on the principle of simplicity. Bushido বুঝতেছি না। বুশিডো হচ্ছে সামুরাইদের সম্মান এবং সিম্পলিসিটির একটি কোড। সময় না 5 সেকেন্ড মোর। একটা দিয়ে তাড়াতাড়ি ক্লোজ করে দেন, নালে কিন্তু পরীক্ষা শেষ। ফিনিশ দেন, ফিনিশ দেন। ওকে, কি আসলো? অ্যাডমিশন ফে টেস্ট লাস্টটা বলেছেন। সেটা ভুল হয়েছে। অ্যাকাউন্ট মনে বাদ হয়ে যাবে, আপনাকে আবার অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, জবে ক্লিক করেন তো। ওইটার জন্য কিন্তু এত সময় দিবেন, একদমই কম সময় দেয়। ওইটাতে তো ভাবার কিছু নাই, দিয়ে দিবেন যেটা মনে হয়। আচ্ছা, একটা জবে ক্লিক করেন যেগুলো। আবার 29 থেকে। This task has expired. You did not finish it on time. আচ্ছা, কাজ মনে হয় করতে দিবে। আপনি হচ্ছে অন্য একটা জবে যান, আবার এটা বাদ দিয়ে অন্য একটা, আবার এক্সাম আসছে দেখা যায়। 20 সেকেন্ড এক্সাম আমার। আচ্ছা ভাই, আপনি জানতে এক্সামে দেখি তো এদের এক্সামে কি হইছে এমন। জান, আবার এক্সামে যান। স্যার একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে? I took a sweater but it wasn't necessary. I bought a sweater with me but turned out I didn't. যেটা মনে হয় একটু তাড়াতাড়ি দিয়ে দেন, টাইম কিন্তু কম। The sweater I got wasn't utilized. সেকেন্ডটা বি দেন। আমি যে সেটা নিছিলাম সেটা ব্যবহার হয়নি। আচ্ছা, Harry dropped by in the afternoon. Did Harry drop in? When did Harry drop by? When did Harry drop by? B. Next then. Polar bears are fierce statuilans. Grizzly bears are polar bears are fierce statuilans. I think secondটা হবে। I think আমি entirely sure না। এখন think কি দেন, কিছু করেন নাই দেন। দিয়ে দেন, হতে পারে। দেন, বিসমিল্লাহ, ফিনিশ দিয়ে দেন। সাকসেসফুলি সাবমিট। দেখেন তো এবার একটা আমি সেদিন আমাকে ভাবতে হচ্ছিল ব্যাপক, তাহলে হচ্ছে কম্প্রিহেন্সিভলি আর কি, ব্যাপকভাবে ভাবতে হয়েছে ঝুঁকিপূর্ণ। তারপর নিচেরটা although Mary expressed much হয়নি কম্প্রিহেনসিভ হবে না। all the Mary expresses much have not been able to do. কপি করে পেস্ট করে দেন এখানে। যে মেরিটা নিজের বাড়িতে ডিনার না করতে না দেওয়ার কারণে অনেক ক্রোধ প্রকাশ করেছে, কিন্তু তাকে বরং পরে এগুলো আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্রোধ এবং সন্তুষ্ট হবে আর কি। ম্যারিকে যখন বাড়িতে কাজ করতে দেওয়া হয়নি তখন ক্রোধ হয়েছিল, আবার পরবর্তীতে স্যাটিসফাইড, তাহলে হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে স্যাটিসফাইড। হ্যাঁ, নেক্সট দেন। নেক্সট তারপর হচ্ছে গ্রামারগুলো চেক করেন। The boy dash his parents. The boy is waiting for his parents. এক নম্বরে হবে স্যার। The sky was dark. I took an umbrella with me. So I took an umbrella with me. আচ্ছা, এটাকে ঠিক করে দেখতে পারেন যদি মনে করেন যে 100% কনফার্ম না। এতটুকু নেওয়া যাবে না, একটু ওই প্রথম অংশটুকু নিতে হবে, দুই বাদ দিয়ে। No writing no second. জি স্যার, ঠিক আছে। সো দেন, ফিনিশ দিয়ে দেন। বিসমিল্লাহ, দেখি কি হয়। তো সামনে ওকে অ্যাকাউন্ট যাই দেখি। এখানে যান। কি স্যার, পাস। গুড। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনার আমি তাহলে আমার প্রোফাইল লিংকটা দিলাম। দিয়ে দেন, আর হচ্ছে কাজ কিন্তু করতে হবে। হ্যাঁ জি স্যার, অবশ্যই। কাজগুলো খুবই ইজি, আপনি ইংলিশ ভালো পারেন মোটামুটি, সমস্যা নেই। ওইখানে জাস্ট বলা আছে কি কি বিষয়গুলো,
যেটা আপনাকে দিতে বলবে ওই প্রুফের জন্য একটা ঘর থাকে, ওইখানে আপনি ওগুলা পেস্ট করে দিবেন যা যা দিতে বলবে। জি স্যার। আচ্ছা, দুই একজন যারা কাজ করছে তাদের দিয়ে দেখাবো, দুই একটা, সমস্যা নেই। স্যার আমি এই যে চ্যাটে স্যার দিয়ে দিছেন? ইয়ে দিয়ে দিচ্ছি স্যার, লিংক দিয়ে দিচ্ছি। জি স্যার, এখনই দিলাম স্যার, 353। জি স্যার। ঠিক আছে। আর হচ্ছে আর কি অ্যাকাউন্ট খুলছেন? প্রত্যেকটা কাজের সময় কি স্যার এইভাবে তো পরীক্ষা দিতে হবে নাকি একবারই? না না, পরীক্ষা একবারই। মানে একবারই ভাই, আর কি ওরা জাস্ট দেখলো যে হ্যাঁ আপনি কি মানে এখানে কাজ ইংলিশ করার জন্য পারেন কি কিনা মোটামুটি, আপনার এই বিষয়ে জানেন কিনা, আর ইংলিশ হচ্ছে আপনার কেমন দক্ষতা আছে। আচ্ছা, অনলাইন জগৎ ইংলিশ ছাড়া কিছু হবে না। সো আচ্ছা সাখাওয়াত করিম ভাই, আপনার রোলটা কি মনে আছে? স্যার 8, আমি যতদূর মনে আছে হয়তো 8 হবে। হ্যাঁ 8। সাখাওয়াত করিম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি লিংক দিয়ে দিছি চ্যাট বক্সে। আচ্ছা, কে দিবেন? জি স্যার, এখনই সাখাওয়াত করিম। আপনারটা তো 353। জি স্যার, হ্যাঁ আপনারটা তাহলে হয়ে করছি। অন্য আর কেউ করছেন নাকি আপনার ডিসিশনে নিতে পারেন নাই কোন অ্যাকাউন্ট খুলবেন? কথা বলেন না কেন, বলেন। স্যার এই আমি 2-1 এর মধ্যে করে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই 2-1 এর মধ্যে না, যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible জি হচ্ছে করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা। জি স্যার। ওই হাসিব ভাই, উজ্জ্বল হোসেন হাসিব, উনি কি আছেন? আমি আছি স্যার। উজ্জ্বল হোসেন, ও সরি আমার ভুল হয়ে যায়, ওনার হচ্ছে নাম হচ্ছে সাজ্জাদ হোসেন, আমি বলি উজ্জ্বল হোসেন। আছি স্যার। আপনি হচ্ছে ওই যে স্ক্রিন শেয়ার দিয়ে একটা কাজ করে দেখাতে পারবেন না এখন? স্যার ইলেকট্রিসিটি চলে গেছে, ফোনে এন্টার করেছি এখন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, অন্য কেউ অ্যাকাউন্ট খুললে খুলতে পারেন। কে অ্যাকাউন্ট খুলবেন খুলেন, পরবর্তীতে কিন্তু এক্সাম আপনাকেই দিতে হবে। এখন খুলেন, আমরা স্যার সবাই। আমি চেয়েছিলাম স্যার। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। আজকে কিন্তু আমাদের মাইক্রোকাস্ট নিয়ে শেষ ক্লাস, পরবর্তী ক্লাস থেকে সিএসএস শুরু করব, আমি আর এইসব বিষয় নিয়ে থাকবো না। ঠিক আছে, আপনি সবকিছু কমপ্লিট করে অ্যাকাউন্ট করতেছেন, এই তো? জি স্যার। কোম্পানি দেওয়ার দরকার নাই, থাক। ডেট অফ বার্থ আচ্ছা। দেন আপনার। প্রথমে হচ্ছে এই দেবেন, মান্থ দিবেন, তারপর ডেট। মান্থ দেন, তারপর ডেট দেন, তারপর হচ্ছে ইয়ার দেন। ইমেল দেন আপনার, যে ইমেলটা আছে। স্যার পাসওয়ার্ড এগুলো কিন্তু মনে রাখেন, পাসওয়ার্ড কি দিলেন আর ইউজার নেম কি দিলেন। স্যার এটা তো ইমেইলের পাসওয়ার্ডই না স্যার। না না, এটা ইমেলের পাসওয়ার্ড না। আপনার ইমেলের পাসওয়ার্ড ইমেল ছাড়া অন্য কোথাও লাগবে না। এটা হচ্ছে ওই যে আপনি এই মাইক্রো ওয়ার্কার্সের জন্য কি পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, সমস্যা নেই। অ্যাড্রেস দিবেন। স্যার এটা কি স্যার গাজীপুর দিয়ে দিব স্যার নাকি দিব ঢাকা দিব স্যার? হ্যাঁ ঢাকায় দেন, সিটি ঢাকা দিচ্ছেন, স্টেট ও রিজিয়ন ঢাকা দেন। আপনি হচ্ছে ওই যে হাইড করে নেন, ওই যে স্টপ শেয়ারিং এর পাশে হাইড আছে না, ওইটা করে নেন, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এন্ড সবার নিচে টিক দিয়ে সাবমিট দিয়ে দেন। আপনি কি ওই অন্য দেশের দেখছেন না বাংলাদেশের দেখছেন? বাংলাদেশ থেকে খুলতে চাইছেন? আপনার এখান থেকে হয়তোবা কোনো একটা অ্যাকাউন্ট খোলা আছে, আপনার এখন ভিপিএন ইউজ করে খুলতে হবে। ভিপিএন ইউজ করে স্যার? ইনফরমেশন সব সেম থাকবে, বাট জাস্ট ভিপিএন দিয়ে আইপিটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা স্যার। ভিপিএন কি আছে? না স্যার, ইনস্টল করা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ইনস্টল করেন। স্ক্রিনটা এখনই কি করব? হ্যাঁ এখনই করেন, এখনই করেন, অ্যাকাউন্ট খুলে পরীক্ষাও দিয়ে দেন। আর কি কি অ্যাকাউন্ট খুলবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, তো আগেরটাই যে লোকেশন দিয়ে খুলছিলাম ওই লোকেশনে কি আরেকটা খুলতে পারবো এখন? মনে হয় না আর খুলতে পারবেন না লোকেশনটা চেঞ্জ করে নিব? লোকেশনটা প্রবলেম হবে না, প্রবলেম হবে হচ্ছে আপনার ওই যে ইমেল যেটা আছে সেটাতে। ইমেল চেঞ্জ করে নিব? হ্যাঁ ইমেল চেঞ্জ করে নেন, তাহলে খুলতে পারার কথা।
জি স্যার। আচ্ছা স্যার, বাংলাদেশ থেকে কিন্তু যে কোনো একটা এটা রেস্ট্রিক্টেড Your account has been restricted from doing any job. Please contact to resolve this issue. স্যার নতুন করে খুললাম, তারপরে এই অবস্থা। আপনার VPN টাতে কি প্রবলেম হয়েছিল? VPN কানেক্ট করা আছে? প্রজেক্ট দেখেন। HTML প্রজেক্টটা? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে প্রজেক্ট দেখেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার হচ্ছে। হোম, সার্ভিস, দেন গ্যালারি, দেন হচ্ছে অ্যাবাউট। জার্মানের প্রেমে পড়ে গেছেন? জার্মান যাবেন এর জন্য? হ্যাঁ, সবকিছুই আর কি চেঞ্জ করে ফেলছিলাম। আচ্ছা, জার্মান যে ল্যাঙ্গুয়েজটা আছে ওটার নাম কি? ডচ না কি জানো ল্যাঙ্গুয়েজটা? ডয়েচে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রাক্ট। ওকে, ডান, ঠিক আছে। জি। আচ্ছা, আমার জাস্ট একটা হেল্প, মানে এখানে জাস্ট একটা ওই দেখেন এখানে আর কি একটা জিনিসটা সিরিয়ালে হবে না, একটা লাইন বরাবর, বাট এরকম উল্টাপাল্টা হচ্ছে কেন? এটা হচ্ছে আপনি যদি এখানে UL এলআই নেন তাহলে সিরিয়ালে আসবে। যেমন এই যে দেখেন অল নিডেড লিংক, ওই যে আপনার ডান পাশে। এটা হচ্ছে এলআই। হ্যাঁ, এলআই এর ভিতরে নিলে এটা সিরিয়ালে আসবে। আমি এলআই তেই নিছিলাম। আমি এলআই দিছিলাম, এই জি সেম জিনিসটা, এই যে এইটার জিনিসটা এখানে দিছিলাম, বাট এটা হচ্ছে ছড়ায় আসে। মানে ধরেন ফেসবুক এখানে টুইটার, এখানে জিমেইল, এরকম ছড়ায় আসছিল। এরকম তো আসার কথা না। দেখেন আপনি আবার UL এলআই ইউজ করে দেখেন, ছড়ায় আসবে না, একসাথে আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো সবকিছু? হ্যাঁ, সব ঠিক আছে। ওকে। সামি ভাই, রোলটা কত মনে আছে? আমার হচ্ছে সম্ভবত 7 দেখেন। হ্যাঁ, 7 ডান। প্রজেক্ট অনেকেই দিছে, বাট কয়েকজন বাকি আছে এখনো। এখানে আরিফুল ইসলাম, উনি তো মনে নাই। এমডি আমিনুল ইসলাম তারেক প্রজেক্ট বাকি আছে। আচ্ছা, এমডি আমিনুল ইসলাম তারেক কি আছেন? উনি তো হচ্ছে ওই যে শেড প্রোফাইল দিল, মাইক্রোওয়ার্কার্সের প্রোফাইল লিংক দিল। জি স্যার, জি স্যার। আর প্রজেক্টে হয় না এখনো? জি স্যার। জি না স্যার, আমার লাস্ট 3 দিন একটু সমস্যা ছিল, যার কারণে আমি ক্লাসগুলো ঠিক মতন করতে পারি নাই আর সময় দিতে পারি না। ইনশাআল্লাহ কালকের মধ্যে আমি প্রজেক্ট জমা দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আর কি আছে? এমডি আরিফুল ইসলাম, উনি তো মনে হয় নাই। আচ্ছা, আজকে হচ্ছে কিছু মার্ক করে রাখবো না, উন্নত প্রেজেন্টও নাই, খবরও নাই। এমডি আরিফুল ইসলাম তো ক্লাস করতেছে, উনি তো আছেই। এমডি আরিফুল ইসলাম, এমডি আরিফুল ইসলাম কি আছেন? প্রথম প্রশ্নে যান। হ্যাঁ, দিয়েছি, কোশ্চেন চলে আসছে। কি সাবমিট when it is asked for email address? সি নাম্বার 3 নাম্বারটা। হ্যাঁ, তারপর তবে কি আছে? when asked to revise a task, what is the maximum number of hours you should be able to resubmit revised task by hours? আচ্ছা, এইটা একটু বাদ রেখে 3 নাম্বারটা দেখেন, আমি এটা দেখতেছি। all of this, আচ্ছা সবাই একটু হেল্প করেন আমাকে। হ্যাঁ, সবাই একটু দেখেন। ওই এই all of this maintaining your account in good status. সাবমিটিং ফেক প্রুফস, এটা কি হবে এটা? ফেক প্রুফ। হ্যাঁ, আপনার আচ্ছা ঠিক আছে, এটা কি হবে তাহলে? when asked আচ্ছা, কে যেন অন করছে, একটু অফ করেন। আচ্ছা, এটা কি দিবেন 3 নম্বরে? অল অফ দিস
হেল্পফুল মিনিং এটা কি হইছে? কোন ভাই যেন বললো এটা যে 3 নাম্বার? আচ্ছা বাইরে বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। কি বলছে? অল অফ হ্যাঁ দিস হেল্প ইন মেইনটেইন ইউর অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং এক্সেপ্ট না অনলি অ্যাকসেপ্ট টাস্ক ইউ আর ক্যাপাবল টু কমপ্লিটিং। আচ্ছা এটা এই আপনি কি বলে কপি করে গুগল ট্রান্সলেটে দেন। তো মনে করছে করা হয়েছে কিনা আল্লাহ। প্রশ্নটা বলছে সবকিছু ঠিক থাকবে যদি না অ্যাকসেপ্ট। হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট কোনটা হবে দেখেন, ওইটাই হবে। তামিম ভাই কি বলছেন? একটু ওই যেতে যান তো ওই প্রশ্নটাতে। আচ্ছা 75 এর নিচে হলে কি এটা ই হবে? না না 75 এর নিচে একটু ফাস্ট। নিচে হলে অ্যাকসেপ্ট হবে না। এর ঠিক আছে 75% হতে হবে। অনলি অ্যাকসেপ্ট টাস্ক ইউ আর ক্যাপাবল অফ কমপ্লিটিং, এটা ঠিক তাহলে আছে। সি হবে সি। আচ্ছা তাহলে 75% হবে স্যার এখানে। আর না তো ওরা সাবমিট করে না প্রুফ। আচ্ছা আপনি হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেনটা গুগলে সার্চ দেন। 2 নাম্বার এটা কোশ্চেন না? হ্যাঁ শুধু কোশ্চেনটা 2 না নাম্বার। ওইটা যে এটা মনে হয় 48 ঘন্টা। ওইখানে যে কোনো একটা দিয়ে দেন তাহলেই হবে। এখানে জিজ্ঞেস করেছে আপনি কতক্ষণের মধ্যে সাবমিট করবেন যদি রিভাইজ। ও আচ্ছা আচ্ছা দেখি আপনার প্রশ্নটা কি জিজ্ঞেস করছে। when asked to review a task what the আপনার হচ্ছে হ্যাঁ দিয়ে দেন। আপনি কতক্ষণ দিবেন? 12 আওয়ার্স বা 24 আওয়ার্স? 12 আচ্ছা নেক্সট। এটা 48 আওয়ার্স হবে। হ্যাঁ হ্যাঁ 48 ঘন্টা। 48 ঘন্টা। ভাই এখানে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা ভাই যে কোনো একটা দিয়ে নেক্সট দেন। এখানে আপনি কতক্ষণ করবেন এটা বলছে। এটা দেখেন এখন which word does not have a similar meaning to accept কোনটা হবে স্বামী ভাই? এই পেস্ট করেন গুগলে নিয়ে পেস্ট করেন। হ্যাঁ কপি করে পেস্ট করেন। গুগলে দিব না গ্রামারলিতে? গুগলে গ্রামারলিতে শুধু লাস্টের দুইটা ওই ট্রান্সলেটে নেন। ট্রান্সলেটে দেখছেন দুই পাশে ট্রান্সলেট রাখার জন্য কি হইছে? সম্পূর্ণটা নেন। সম্পূর্ণটা নিবেন? হ্যাঁ নিয়ে এই যে বাঁ পাশে আপনার গুগল ট্রান্সলেট হ্যাঁ এখানে দেন। ঠিক মতো কপি করা হইতেছে না। এটা কেটে কপিটা করেন ভালো মতো। এইটাই তো এটুকুই তো। হ্যাঁ এটা তো হচ্ছে সম্পূর্ণটাই করা হয়েছে। আচ্ছা ঠিক বাট আছে। মিনিংটা একটু হচ্ছে which word does not have a similar মানে accept এর সিমিলার নয় কোনটা? which word does not have a similar meaning মানে accept এর বিপরীত কোনটা দেখেন। তাহলে ব্যান হবে, ব্যান বাদ দিন। accept মানে তো বাদ দেওয়া, নিষেধাজ্ঞা। তাহলে ব্যান হবে? গ্রহণ দেন, accept দেন। accept 2 নাম্বার accept দেন accept। পরেরটা ওই যে কপি করে এখানে তো বলছে কোন শব্দের মিল নেই, যেটা মিল নেই ওইটা দিতে বলছে না এখানে। 3 নাম্বারটা হবে, 3 নাম্বার। তাহলে ব্যান হয় না 3 নাম্বার এটা যেটা মিল নেই। এক্সেপ্ট মানে হচ্ছে বাদ দেওয়া, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। 3 নাম্বারটা হবে 1 নাম্বারে ব্যান না এক্সক্লুড। ব্যান মানে তো হচ্ছে একদম বের করে দেওয়া, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দিন, আর ব্যান মানে হচ্ছে নিষেধ করা। তফাৎ আছে। আচ্ছা এখন কোনটা হবে সেটা বলেন। এখানে হবে হচ্ছে এক্সক্লুড। তারপর হবে 3 নাম্বারটা হবে, 3 নাম্বার। 3 নাম্বারটা কি 2 এ কত? 2 নাম্বারে ওয়ার্ড ডাজ নট আরে ভাই এখানে বলছে হলো কোনটা সিমিলার না। which word accept হবে তাহলে হবে accept না হলে বেশি বার ব্যান এক্সক্লুড সব একই। accept দেন আপনি। accept দিয়ে পরেরটা দেখেন। এক্সক্লুড দিছি। আচ্ছা ভালো করছেন। পরেরটা নাম্বারটা দেন। এটাই কি হবে? এটাই এটা গুগলে নিয়ে সার্চ দেন। আপনি এটাই গুগলে নিয়ে সার্চ দেন এটা একটু। এই যে দেখো হ্যাঁ দেয়া হইছে। অন্তত মাসিকের দিকে জিম কাজের মানে কি বলছে দেখেন তো একটু। স্বামী ভাই আছে না? বছর অন্তত মাসিকের দিকে জিম ঢ্যাস কাজের সাথে ছিলেন। তাকে সমস্ত বিভাগের জন্য বছরের সুযোগে প্রস্তুত করতে হয়েছিল। মাসিক পরীক্ষা করে এবং আসন্ন বছর প্রস্তুত করতে হয়েছিল। উত্তেজিত দ্রুত পরীক্ষা জলবদ্ধ।
আমি বলতে পারলাম তিন না। নাম্বারটা 3 নাম্বারটা দেন তাহলে, 3 নাম্বারটা দেন। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা দেন। আচ্ছা, দুয়ের তিন। 2 এর 3। আচ্ছা সামি ভাই, উপরেরটা কি অ্যাকসেপ্ট হবে নাকি এক্সক্লুড হবে? এক্সক্লুডই ঠিক আছে মনে হয়, যদি ইয়ার এক্সেপ্টের মিনিং জানতে চায় না তাহলে না না, এক্সক্লুড ঠিক ওইখানে আছে। দেখেন কি বলছে প্রশ্ন, which Which word word? does not have a ডাজ similar নট meaning? বলছে এখানে, মানে সিমিলার না এরকম বলছে। হ্যাঁ অ্যাকসেপ্ট দেন আপনি, অ্যাকসেপ্ট হবে ওইটা। তাহলে অ্যাকসেপ্ট accept হবে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর অ্যাকসেপ্ট মানে বাদ দেওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা ই করেন, মানে টাইম চলে কোচ যাচ্ছে। 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার পেশ করছেন। কোচের সমন্বয় এবং শক্ত হ্যাঁ। যোগাযোগ দক্ষতার অভাব ছিল, একইভাবে তার দলটি পুরোপুরি। আচ্ছা এখানে হচ্ছে নেগেটিভ অর্থ দিছে, আবার পজিটিভ বিষয়টা বলতে হবে। কোচের সমন্বয় এবং শক্ত যোগাযোগ দক্ষতার অভাব ছিল, একইভাবে তার দলটি পুরোপুরি বিস্মিত, স্বতন্ত্র, সংহত, অসন্তুষ্ট, অক্ষম। মিনিংটা মনে একই হবে, কি হবে, অক্ষম হবে নাকি অসন্তুষ্ট? আমার মনে হচ্ছে অক্ষম হবে। আচ্ছা অক্ষম দিয়ে দেন। না না, 2 নাম্বারটা দেন। লাস্ট ওয়ান কোনটা হবে এটা? বলেন, যে কনফার্ম বেশি সেই বলেন কোনটা হবে। ইন্ডিপেন্ডেন্ট বি। বি দেন। নেক্সট। হ্যাঁ হ্যাঁ, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট দেন। নেক্সট দিয়ে এখন হচ্ছে একটু গ্রামারলিতে পেস্ট করেন, উপরের লাইনটা শুধু, উপরের লাইনটা শুধু। হ্যাঁ পেস্ট করেন, পেস্ট করে ডট ডট গুলা বাদ দিয়ে ওইখান থেকে একটা একটা অপশন নিয়ে বি আসেন। হবে, বি এ হবে, দেখা লাগবে না। এ কি হবে স্যার? একারে আচ্ছা এ হবে, তাহলে পরেরটা দেন। 2 নাম্বারটা গেটিং ড্যাশ এন্ড ড্যাশ। কপি করে নিয়ে যান, এখানে নিয়ে যান, তারপরে দেখতে থাকুক ভাই। হ্যাঁ পেস্ট করেন এটা এখানে। এ হবে, 2 এর দেখা লাগবে না। আচ্ছা 2 এর দেন। কি হবে এটা? এ দেন। এ কোনটা বুঝি নাই? এ এ এ এ এখন হচ্ছে ফিনিশ দেন। ঠিক আছে। হ্যাঁ বিসমিল্লাহ ফিনিশ দিয়ে দেন। আর 87 সেকেন্ড আছে। আচ্ছা অ্যাকাউন্টে যান, দেখেন কি দিয়ে দিছি। অবস্থা হলো। অ্যাকাউন্টে যান। পাস। হ্যাঁ আপডেট হয়ে গেছে। জান এখন হচ্ছে আর কে আছে বাকি? সবাইকে ধন্যবাদ। আমি দিতে চাই। আপনার অ্যাকাউন্টে পাস আসছে। আর কি কি করবেন? স্যার জি স্যার, আমার স্যার অ্যাকাউন্ট স্যার খোলা হয়নি স্যার। স্যার আমার তো আইপি স্যার ইনকার দেইতেছে, আর হলো স্যার ভিপিএন টা হইতেছে না। এটাই সবগুলা ট্যাব কেটে দেন, আর হচ্ছে গ্রামারলি আর গুগল ট্রান্সলেট ওপেন রাখেন। গুগল ট্রান্সলেট হচ্ছে স্যার এই যেটা, আর গ্রামারলি হচ্ছে স্যার এই যেটা। স্যার সাইন আপ করতে বলতেছে। ওই যে গুগল দিয়ে সাইন আপ করেন, গুগল নিচে দেখেন 2 নাম্বারটা মাঝখানে। হ্যাঁ গুগল দিয়ে সাইন আপ করেন, আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নেন। যে কোনো একটা ইমেল দেন, কোনটা দিয়ে সাইন আপ করবেন। গ্রামারলিটা লাগে বুঝছেন, গ্রামারলিটা অনেক লাগে। গ্রামারলি দিয়ে অনেক অ্যাসাইনমেন্ট গুলো এখান এরর থেকে ফিক্স করছি। স্কুল ওয়ার্ক অথবা আদার প্রজেক্ট, স্কুল ওয়ার্ক দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা নেই। স্যার একটা ওয়ার্ক দিলাম, কন্টিনিউ স্যার। দেন। তারপর স্যার এখানে স্পেলিং এন্ড গ্রামার দেন, ক্লিক করতে থাকেন। এটাই দিয়ে দিছেন? হ্যাঁ দেন। আরো মনে শুধু এক নাম্বারটা দিয়ে মাল্টিপল করা যাবে না? হ্যাঁ মনে হয় করা যাবে স্যার, ওইটা দিয়ে তারপরে যে প্লাগারিজমে দেন, আদার দিয়ে দিলাম। প্লাগারিজমে দেন তো, ওইখানে উপরে দেখেন। হ্যাঁ প্লাগারিজম এখানে দেন, তারপর হচ্ছে ওই যে সিনোনিমসও দেন যদি শো করে, যেগুলো যেগুলো লাগবে দেন। স্যার এই যেটা তো দেওয়া আছে, তাহলে এই যে ক্লিয়ার কমিউনিকেশন, টোন এন্ড ডেলিভারি এটা থাক স্যার। প্লাগারিজমটা আমাদের লাগবে বুঝছেন, এই প্লাগারিজমে প্রবলেম হইলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে সবগুলা দিয়ে দেই স্যার। অনেকদিন দেন, সবগুলা দিয়ে দেন। ঝামেলা শেষ, কন্টিনিউ স্যার। এই এই কি আছে এখানে, ফ্রেন্ডলি নাই কোথাও, ওই যে ফ্রেন্ডলি দিয়ে দেন, ওই যে উপরে ফ্রেন্ডলি। হ্যাঁ আর কিছু কন্টিনিউ দেন, আর কিছু দরকার নাই। ইনফরমেটিভ দিতে পারতেন। সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ চাচ্ছে স্যার। হ্যাঁ
ইংলিশ ইংলিশ দিয়ে দেন এখানে। কন্টিনিউ। হুম। স্যার কমপ্লিট। ফ্রিটা কন্টিনিউ টু গ্রামারলি, এই যে ফ্রি এর নিচেরটা। নিচে আসেন, নিচের দিকে এই যে কন্টিনিউ টু গ্রামারলি নিচে একটা এটা স্যার? বাটন আছে। হ্যাঁ, আমরা যখন বুটস্ট্র্যাপ করব না তখন দেখবেন অনেক মজা জি পাবেন, স্যার। ওয়েবসাইট বানিয়ে অনেক মজা পাবেন, খুব তাড়াতাড়ি আচ্ছা ওয়েবসাইট আচ্ছা হয়ে যাবে আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারবেন। স্যার ওকে স্যার। স্কিপ দিয়ে দেন, নিচে স্কিপ দিয়ে দেন, নিচে নিচে। হ্যাঁ, তারপর এগুলো সব কেটে কমপ্লিট। দেন, এগুলো সব কেটে দেন। এই যে বাঁ পাশে যা আসছে না কেটে দেন সব। বাঁ পাশে এই যে লেখাগুলো যে আছে বেসিক, কন্ট্রোল এ যেগুলো দিয়ে এগুলো স্যার। হ্যাঁ এগুলো সব কেটে দেন, সিলেক্ট করে কেটে দেন। বাস। হ্যাঁ দেন, ব্যাক স্পেস দিয়ে দেন। স্যার ওকে। নিচের গুলো কেটে দেন। ও এগুলো কেটে দেবো? হ্যাঁ সব কেটে দেন, জাস্ট আমরা যেটা পেস্ট করব ওইটা দেখাবে। হ্যাঁ। আরে কাজের সময় প্রবলেম। কন্ট্রোল এ দেন, তাহলে সব সিলেক্টেড। দিস। স্যার ওকে স্যার। ঠিক আছে, ওকে। এখন এটা রেখে আর গুগল ট্রান্সলেট আর মাইক্রো ওয়ার্কার্স আর হচ্ছে আপনার মিটটা রেখে বাকি সব কেটে দেন। আচ্ছা অথবা তাহলে যে ডান পাশে সাইন গুলো আপ। কেটে দেন। হ্যাঁ এগুলো কেটে দেন, এগুলো থাকলে আবার আপনি একটাতে যেতে গিয়ে আবার আচ্ছা অন্যটায় যাবেন। স্যার এই হ্যাঁ এটা গ্রামারলি এটা তো লাগবে না, এটাও তো এটা বাদ। কেটে দেন, এটা কেটে দেন, এটা থাক, গুগল ট্রান্সলেট থাক। এখন এক্সামে যান। গুগল ট্রান্সলেট আরে মাইক্রো। গ্রামারলিও কেটে দিবেন আবার। আচ্ছা স্যার যেখানে ই করা আছে ট্যাব দেন, এটা ট্যাব দেন, আনলেই তো ট্যাব হবে না? দেন এখান থেকে না, ট্যাব একটা ওপেন করে নেন, নতুন একটা ট্যাব ওপেন করেন। আচ্ছা দিয়ে এখন দেন ওই যে গ্রামারলিতে ক্লিক করেন, এই এই যে যেখানে আপনার স্যার। ডান পাশে। হ্যাঁ এখান থেকে এই যে নিউ ডকুমেন্টে যান, মাই গ্রামারলি দরকার নেই, একই কথা। এই যে নিচে নিউ একদম নিচে, ডকুমেন্টে একদম নিচে, একদম নিচে বাঁ পাশে। এই যে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ এক্সামে স্যার যান, ওকে। এক্সামে যান। হ্যাঁ ঠিক আছে। আর ওইখানে যে আপনার একটা নিউ ট্যাব আছে ওটা একটু কেটে দিয়ে নেন, মাঝখানে দেখেন। জি স্যার। হ্যাঁ এটা কেটে দেন। হ্যাঁ এখন এখন অ্যাকসেপ্ট দেন। অ্যাকসেপ্ট করব স্যার। হুম অ্যাকসেপ্ট করেন। স্ক্রল করে নিচের দিকে এসে নেক্সট দেন। নেক্সট দিয়ে দেন নিচে একদম। একদম নিচে আসেন, দেখেন নেক্সট আছে, হ্যাঁ এই যে বাঁ পাশে। নেক্সট দেন, তারপর যে উপরের দিকে যান। এই হ্যাঁ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড, এটা কমন থাকে। when হ্যাঁ it যে request- লাস্টেরটা when it request। হ্যাঁ লাস্টেরটা। what is the তারপরে হোয়াট আর দ্য এটা ম্যাক্সিমাম 1 নাম্বার অফ এর 3 ওয়ান দেন। এই যে অ্যাকসেপ্ট এর ই ছিল। হ্যাঁ কি আছে এখানে, অল অফ দিস হেল্প ইজ মেইনটেইনিং ইউর অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং এক্সেপ্ট, মানে সবকিছু আপনার অ্যাকাউন্টকে হেল্প করবে এটা বাদ দিয়ে। দেখেন যে কোনটা নেগেটিভ আছে। পারফর্ম টাস্ক অনেস্টলি এটা হবে না। সাবমিট ওল্ডার পোস্ট, এই যে ওল্ডার পোস্ট, ওল্ডার পোস্ট। হ্যাঁ হ্যাঁ দেন এটা দেন। দেখি ভাইরা কি বলে স্যার। 3 ডি, হ্যাঁ 3 ডি। এটাই হবে, নেক্সট দেন। এটাই দেন, তারপরে নেক্সট দেন। নেক্সট। হুম which word does not have a similar meaning to populated? populated বিপরীত ওয়ার্ড কি এটা দেখেন। populated মানে তো জনপ্রিয়, crowded, জনবহুল। বিপরীত না স্যার, সিমিলার বলছে, তাহলে স্যার ক্রাউডেড হওয়ার কথা। না ওইখানে does not না বলছে। না না না, এটা পপুলেটেড মানে হচ্ছে জনবহুল, ক্রাউডেড মানে জনবহুল। আচ্ছা আচ্ছা, এক মানে জনবহুল। 2 নাম্বার হবে। Populous। আচ্ছা 2 নাম্বার দিলাম স্যার। না না ওয়েট। এটা আপনি করেন, এক কাজ করেন, গুগলে যান, করেন, বাংলা দেখলে গুগল বুঝতে মারেন, পারবো। এটা পেস্ট করে বাংলাতে গুগলে নিয়ে যান। যান। হ্যাঁ স্যার সিলেক্ট করে ফেলছি, সমস্যা হবে না? হ্যাঁ জনবহুল না না না। সমস্যা হবে না, আপনি এখানে কি করেন, কপি করেন, মানে বিপরীত হবে, জনবহুলের বিপরীত হবে। এটা ডি হবে, আই থিং একে ডি হবে, কারণ তিনটাই সেম। তাও আপনি গুগলে চেক করুন। হ্যাঁ চেক করে কনফার্ম হয়ে নেন।
স্যার এখানে পেস্ট দিলে আবার কপি করেন, আপনার পেজ কপি হয় নাই, তাড়াতাড়ি যে এখানে আবার কপি করেন, সময় নেই কিন্তু ভাই, তাড়াতাড়ি কপি করেন, কপি, হ্যাঁ এন্ড পেস্ট দেন। এটা আসছে স্যার। দাঁড়ান, জনবহুল ভিড়, প্যাক্টের তো প্যাক্টই আসছে, জনসাধারণই হতে পারে ভাই, ঠিকই বলছি। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, অথবা প্যাক্ট, যে কোনো একটা হবে স্যার। আপনার জনসাধারণ দেন, আমি প্যাক্ট হচ্ছে এটা প্যাক্টের না, অর্থটা একের দেখতেছি। ডি হবে, কারণ প্যাক্ট মানে হচ্ছে ভিড়। তাহলে হচ্ছে ডি হবে, প্যাক্ট মানে ডি হবে। তাহলে জনসাধারণ। একের ডি দেন। একের ডি। আচ্ছা প্যাক্ট মানে তো আছে এখানে বস্তাবন্দি, ওই একই, হ্যাঁ বস্তাবন্দি? একই অর্থ দাঁড়ায় অবশ্যই, মানে ক্রাউডেড জনবহুল, বস্তাবন্দি বলতে একই অর্থ দাঁড়ায়। ডি দেন আপনি, তারপরেরটা যান। ওকে স্যার। টু স্যার, ওয়ান অফ দি, এটা কপি করে দেন, ওইখানে কপি করে পেস্ট করেন, সময় আছে অবশ্য, কপি করে পেস্ট করেন, এখনো 400 সেকেন্ড আছে। না হয়ে যাবে স্যার। এটা কেটে নেন, ওই যে ক্রসে ক্লিক করেন, ক্রসে ক্লিক করলে কেটে যাবে, এন্ড পেস্ট করেন। দাঁড়ান দেন তো কি হবে। বি হওয়ার কথা না, দায়িত্ব নেওয়া। সবচেয়ে মারাত্মক হাইজ্যাকিংটি ঘটেছিল 1970 সালে, যখন সন্ত্রাসীরা জাপানি রেড আর্মি হিসেবে চিহ্নিত হয়েছিল। টোকওভার হবে। আচ্ছা টোকওভার দেন। হ্যাঁ টোকওভার দেন, এই যে এটা। তারপর হ্যাঁ পরেরটা হচ্ছে কপি করে পেস্ট করেন আবার। প্রচুর রাজনীতিবিদরা প্রচারণ হতে হবে। এ তো মনে হয় অনিচ্ছুক হওয়ার কথা স্যার। এটা হচ্ছে বি, তাই না? রেডি এন্ড অ্যাকনলেজ। আবার যান। মোস্ট পলিটিশিয়ান আর এটাই হবে, এটাই ঠিক আছে। প্রচুর রাজনীতিবিদ প্রচারণা তহবিলের সুবিধা স্বীকার করার জন্য প্রস্তুত। কোনটা অনিচ্ছুক নাকি যে প্রস্তুতি? স্বীকৃতি প্রকাশ করা হবে না, নির্বোধ নিন্দা দ্বিধায়। আর দেন বি দেন, বি হবে, বি হবে। জি এই যে বি দিয়ে দিছি। হ্যাঁ নেক্সট দেন। জি রেডি নেক্সট। স্পোকিং প্রসেস এ না সি তাই না? এটা সি নাম্বারটা হবে। হ্যাঁ আমিও শিওর। এখানে ফিউ হওয়ার কথা নাকি ফিউ? আচ্ছা আপনার যদি সন্দেহ হয়, টাইম তো আছে, একটু গামালিতে নিয়ে দেখেন। আমার সন্দেহ নাই স্যার, এই দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফিনিশ দিয়ে দেন। তাহলে ফিনিশ দিলাম স্যার, বিসমিল্লাহ বলে ফিনিশ দেন। এখন ওই যে অ্যাকাউন্ট কোথায় যাও? ওই যে ইসে যান, ওই যে আপনার নামে এখানে স্যার। হ্যাঁ এখানে ক্লিক করেন। যাক পাস্ট, আপনার কনফার্ম। কই স্যার? আপনার ওই যে দেখেন পাস দেখাইলো কোথায় স্যার? এই যে আপনার অ্যাডমিশন টেস্ট, এই যে হ্যাঁ। আচ্ছা সবাইকে ধন্যবাদ। এমডি আরিফুল ইসলাম কি আছে? জানি না স্যার, খেয়াল নেই উনি কি ছিল নাকি। ঠিক আছে। তারপর হচ্ছে ইলিয়াস মরমনি ছিল। আচ্ছা স্যার আছে। আচ্ছা আছে। শাহিন দেওয়ান, সামি ভাই, শাকাত করিম সুফল, এনে তো আছে। ফয়সাল আহমেদ, তানভীর হাসান আছে, এগুলা যেন আমি তাড়াতাড়ি বলে দিতেছি। শুভচন্দ্র শীল, এমডি মজমুল হক, এরা মনে হয় ক্লাস করবে না, একটা তো ছিল না। তারপর হচ্ছে এমডি মেহেদি হাসান আছে স্যার। ফাতেমা আক্তার কি আজকে ছিল? না স্যার।
ফাতেমা আক্তার ছিল না। না স্যার আজকে ছিল না। আচ্ছা স্যার পরে ওই যে আরো একটা আপু আছে নার্গিস আক্তার, নার্গিস আক্তার। হ্যাঁ আপু তো ছিল, ছিল না। হ্যাঁ হ্যাঁ উনি ছিল না আজকে। তারপর হচ্ছে এমডি জাহিদুল ইসলাম, আচ্ছা নার্গিস আক্তার, আচ্ছা ওনারা একসাথে দুইজনের নাম। তারপরে জাহিদুল ইসলাম রিহাত, উনি মেসেজ করে গেছে। জহিরুল ইসলাম কি দুইজনই আছেন? স্যার আমি আছি স্যার 38 নাম্বার রোল। আর 17 ছিল। আচ্ছা ইসমাইল হোসেন, আচ্ছা কে যেন স্পিকার অফ করা, বন্ধ করেন, মিউট করেন। ইসমাইল হোসেন উনি ছিল। তারপর হচ্ছে এগুলা নাই দেখেন, তা বলে দিতেছি। তানজিলা তারানুম ইমি, এমডি সাকিব হোসেন, শরীফুল ইসলাম, এমডি সাইদুল ইসলাম সাকিব, পাপিয়া সুলতানা, তারপর সাজ্জাদ হোসেন, হাসিব উনি ছিল, মিজানুর রহমান স্যার আছে স্যার, উজ্জ্বল হোসেন আছে। তারপর হচ্ছে এমডি হাবিবুল্লাহ শিমুল নাই, ইউনুস খান কি আজকে ছিল? তো থাকে সব সময়। ইউনুস সিএসি যে নামে একটা আইডিস আছে, উনি কি ছিল? খেয়াল তো করিনি আজকে। স্যার আজকে দেখি নাই ওনাদের। হ্যাঁ উনি ছিল না সম্ভবত। আচ্ছা তারপরে অমৃতচন্দ্র সূত্রধর নাই। তারপর হচ্ছে উদ্দীপন ভাই, উনি ছিল, উনি বলছিল আজকে দিয়ে আসবে। সঞ্জয় দাস তো আছেন। তারপরে হচ্ছে এমডি সজীব হোসাইন, এমডি তহিদুল হক, জহিরুল ইসলাম 39 আছে, আব্দুল্লাহ আছে দেখলাম, এমডি নাসির সরকার নাই, সাব্বির আহমেদ কি আছে? সাব্বির আহমেদ নাই। স্যার এমডি জহিরুল ইসলাম স্যার রুল কত বললেন? 39 না 38? 39। আচ্ছা স্যার আমার ওই যে প্রজেক্টটা জমা দেওয়া আছে না স্যার? প্রজেক্ট না, দাঁড়ান একটু দাঁড়ান। প্রজেক্ট হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে ভাই আমার অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়েছে? কে সামি ভাই? হ্যালো হ্যাঁ দেওয়া হয়েছে আপনারটা। সামি জি আপনি গতকাল এক্সাম একটা দিবেন? ওই যে মানে বৃহস্পতিবারেরটা না, দাঁড়ান একটু দাঁড়ান দেখে নেই। আমি তো চলে গেছিলাম, ওই যে নেট ছিল না, আমি লাস্ট আওয়ারে ছিলাম না। হ্যাঁ দেওয়া হয়েছে, আমার মনে আছে। আচ্ছা তারপরে হচ্ছে আর কে এখানে হচ্ছে এই যে এমডি শাহাদাত হোসেন, উনি কি আছে? আমারটা কি দেওয়া হয়েছে? কে এমডি শাহাদাত হোসেন? আচ্ছা নাই, এমডি শাহাদাত হোসেনও নাই, সাব্বির আহমেদও নাই। আচ্ছা আর কি কেউ এক্সাম দিবেন এখন?